আমাদের ল্যাবের জন্য যে ফোল্ডারটা শেয়ার করা আছে, তো সেই শেয়ার করা ফোল্ডারের ভিতরে হচ্ছে আমরা এক থেকে শুরু করে সাব কোয়েরি পর্যন্ত সব দেখেছি, ল্যাবেই দেখছি। কিন্তু এর মধ্যে 5 নম্বর ফোল্ডারটা বাদ ছিল। জয়েনের কাজ, ইউনিয়ন বা ইন্টারসেকশনের যে কাজটা, সেটা হচ্ছে আমরা ল্যাবেই হচ্ছে, আমাদের ল্যাবের যে স্লাইড ছিল তার ভিতরে কোডও ছিল, ওখানে দেখা হয়ে গেছে আমাদের। তারপরে তোমরা হচ্ছে এটাকে, এই ফোল্ডারটা ওপেন করে এটার ভিতরে ওই এসকিউএল গুলো লেখা আছে, তোমাদেরকে ল্যাবে আমি লেফট জয়েন, রাইট জয়েন, ফুল আউটার জয়েন, সেলফ জয়েন, ক্রস জয়েন, ইউনিয়ন, তারপরে হচ্ছে ইন্টারসেকশনের জন্য ইউজ করি কোনটা, এক্সেপ্ট, সেট ডিফারেন্সের জন্য এক্সেপ্ট ইউজ করি। কোনটার জন্য, ইন্টারসেকশনের জন্য কি ইউজ করি, ইন্টারসেকশন। আর সেট ডিফারেন্সের জন্য ইউজ করি হচ্ছে এসকিউএল এ এক্সেপ্ট। তো সেগুলো সম্পর্কে হচ্ছে জয়েন ইউনিয়নের ফোল্ডারের মধ্যে আছে। তো আমরা আজকে আজকে যেটা শুরু করব, আজকে হচ্ছে 15 থেকে 19, এই সবগুলো ফোল্ডারই দেখবো। সবগুলো ছোট ছোট, এবং ভিউ থেকে ট্রিগার পর্যন্ত হচ্ছে সব সেম প্যাটার্নের। মনোযোগ দিও, ভিউ থেকে ট্রিগার পর্যন্ত যে ফোল্ডার গুলো আছে, এগুলো প্যাটার্ন হচ্ছে সবই সেম। আর ভ্যারিয়েবল ইফেলসটাও খুব ছোট। তো এইটা আজকের আমাদের শেষ হয়ে যাবে মোটামুটি। আজকে আমাদের এখানে যা আছে, মানে আগের তো ওগুলো শেষ হয়ে গেছে, মানে এই ফোল্ডারের মধ্যে যা ছিল ওগুলো সব দেখা দেখা শেষ হয়ে যাবে। প্রথমে আমি শুরু করতেছি হচ্ছে ভ্যারিয়েবল দিয়ে বা ইফ এলস এগুলো দিয়ে। তোমরা এখন পর্যন্ত কোন ল্যাঙ্গুয়েজ করছো? জাভা করছো, সি করছো, আর কোন ল্যাঙ্গুয়েজ? C++ কমপ্লিট নাকি চলতেছে, রানিং? রানিং, এবার চলতেছে। আচ্ছা, তো সি যেহেতু করছো, অ্যাটলিস্ট সি তে তোমরা ইফ এলস এর কাজ দেখছো, তারপর হচ্ছে সেখানে কেসেরও কাজ ছিল। তো ওইটাই, এসকিউএল এর ভিতরে যে ইফ এলস এর কাজ করা যায়, কেসের কাজ করা যায়, সেটা আমরা একটু এখানে দেখি। তো প্রথমে হচ্ছে একটা ডেটাবেস ক্রিয়েট করা হয়েছে, ডেটাবেসটা তারপর ইউজ করতেছি আমি এখন। তারপর একটা কাস্টমার নামে হচ্ছে একটা টেবিল ক্রিয়েট করছি, এবং সেই টেবিলের ভিতরে হচ্ছে কতগুলো কলাম আছে দেখো এখানে, 1 2 3 4 5 6 7 8 9, 9টা কলাম আছে এখানে। এবং সেই 9টা কলামে এখানে ভ্যালু ইনপুট দেওয়া হয়েছে, টোটাল 11টা ভ্যালু এখানে আছে। এরপর আমরা প্রথমে দেখবো হচ্ছে ভ্যারিয়েবল কিভাবে ডিক্লারেশন করে। অলরেডি এটা আমরা অন্য এসকিউএল এর টপিকে দেখে ফেলছি, ভ্যারিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয়। ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার জন্য নিয়ম হচ্ছে ডিক্লেয়ার লিখে @ এটা দিতে হবে, সিম্বলটা ইউজ করতে, এই সিম্বলটাকে ইউজ করতে হবে। তারপর হচ্ছে তোমাকে ভ্যারিয়েবলের নাম তুমি যেটা দিতে চাও সেটা দিতে হবে, এবং তার ডেটা টাইপটা দিতে হবে। এভাবে ভ্যারিয়েবল হচ্ছে ডিক্লেয়ার করে। যেমন এখানে একটা এইজ নামের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছে, সে হবে ইন টাইপের। নেম নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছে, সেটা হচ্ছে ইনভার্চার, মানে ক্যারেক্টার টাইপের হবে, টেক্সট টাইপের হবে। ভ্যারিয়েবলের মধ্যে কোনো ভ্যালু রাখতে হলে আমরা হচ্ছে সেট ইউজ করি, সেট ইউজ করে হচ্ছে সেই ভ্যারিয়েবলের মধ্যে ভ্যালুটা রাখি। যেমন এখানে নেমের মধ্যে হচ্ছে ক্যারেক্টার রাখা হয়েছে, এজের ভিতরে হচ্ছে তুমি ইন্টিজার টাইপের ভ্যালু রাখছো। এবং সেটা যদি আমি দেখতে চাই, প্রিন্ট করে দেখতে চাই, তাহলে আমি সেক্ষেত্রে সিলেক্ট ইউজ করতে পারি, সিলেক্ট লিখে আমি এইজের কথা ইউজ করতে পারি। আচ্ছা, এখন এইভাবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার একটা সমস্যা আছে। সমস্যাটা হলো, তুমি যদি ধরো আমি এতটুকুকে এক্সিকিউট করি, ও আমাকে দেখো কি বলতেছে, মাস্ট ডিক্লেয়ার দ্য স্কেলার ভ্যারিয়েবল এইচ, মানে এই ভ্যারিয়েবল গুলো ডিক্লেয়ার করতে বলতেছে। আমি অলরেডি এগুলো ডিক্লেয়ার করছি। তুমি যদি এটাকে এক্সিকিউটও করো, তারপরে তোমাকে একই প্রবলেমই বলবে। আমি যদি আবার এটাকে এক্সিকিউট করি, তখন সে আমাকে একই প্রবলেম দেখাবে, যে এইচ ভ্যারিয়েবলটাকে ডিক্লেয়ার করে আসেন। তো এভাবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলে যেটা হয়, আহ, যদি আমি একটাকে এভাবে এক্সিকিউট করতে আসি কোনো কুইরিকে, তখন কিন্তু সে ওটাকে পায় না। টোটালটাকে নিয়ে ফুল যেখানে ডিক্লেয়ার করছি সেটাকে সহ মার্ক করে তারপর হচ্ছে এক্সিকিউট করতে হয়, তাহলে হচ্ছে আমাকে অ্যান্সার দেখাবে। এখন এখানে বলছে কমান্ড কমপ্লিটেড সাকসেসফুলি। না, এই যে ডিক্লেয়ার যে করছো যেখানে, ওটাকে সহ মার্ক করতে হবে। এখন তুমি যদি চাও যে না, আমি আসলে পার্মানেন্টলি কোথাও রাখতে চাই, তাহলে তোমাকে টেবিলের মধ্যে রাখতে হবে আর কি। টেবিলের মধ্যে আমরা যখন কোনো ভ্যালু রাখি তখন তো সেটা যায় না, টেবিলের মধ্যে থাকে। কিন্তু এই যে ভ্যারিয়েবলের ভ্যালু, এটা কিন্তু চলে যাবে, এটা কিন্তু থাকবে না। এবং এটাকে আমার ইউজ করতে হলে মার্ক করে, ডিক্লেয়ার যেখানে করছি সেটা সহ মার্ক করে আমাকে এক্সিকিউট করতে হবে। এবার আসি হচ্ছে মেইন যে টপিক, ইফ এলস এ, আর হচ্ছে এরপরে আমরা কেসের কাজ দেখবো। তো ইফ এলস এ আসলে কি কাজ করে? ইফ এর মধ্যে আমার একটা কন্ডিশন থাকে, সেই কন্ডিশনটা যদি ট্রু হয়, তাহলে হচ্ছে ইফ এর ভিতরে যে পার্টটা আছে সেটার কাজটা করবে। সেই কন্ডিশন যদি ট্রু না হয়, তাহলে এলস ইফ এ যাবে। এলস ইফ এ যে হচ্ছে এলস ইফ এর কন্ডিশন চেক করবে।
সেটা যদি ট্রু হয় তাহলে এখানে ঢুকবে, এটার কাজ করবে, যে কোনো একটার কাজ কিন্তু করবে, সে যে কোনো একটা ব্লকের কাজ সে করবে। এমন হবে না যে সব ব্লকের কাজ সে করতেছে। ইফ এর কন্ডিশন ট্রু হয়ে গেলে সে ইফ এর কাজটা করবে, এলস ইফ এর কন্ডিশন ট্রু হয়ে গেলে এলস ইফ এর কাজ করবে। কোনোটাই যদি তোমার, সে দেখলো যে কোনো কন্ডিশনই ট্রু হয় নাই, কোনো কন্ডিশনের সাথে মিল পায় নাই, তাহলে এলসে চলে যাবে। এখন আমরা সি তে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতাম ইফ এর পরে, তাই না? এখানে হচ্ছে বিগিন আর এন্ড দিয়ে তুমি বুঝাবা যে ব্লকটা শেষ হয়েছে। দেখো এলস ইফ এর পরেও বিগিন আবার এন্ড আসছে, এলস এর পরেও হচ্ছে বিগিন আবার এন্ড আসছে। তো একটা এক্সাম্পল দেখি। এখানে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছে, ভ্যারিয়েবলটাকে বলতেছে হচ্ছে মার্কস ভ্যারিয়েবল, এটা হচ্ছে ইন্টিজার ডেটা। মার্কস এর মধ্যে তুমি ভ্যালু রাখছো হচ্ছে 70, তাহলে এখন এটা ভ্যারিয়েবলের মধ্যে কত ভ্যালু আছে? 75। এখন একটা ইফ এলস চেক করতেছে, ইফ মার্কস মানে এই ভ্যারিয়েবলটা যদি 85 থেকে বড় হয় বা সমান হয়, তাহলে প্রিন্ট করবো হচ্ছে গ্রেড এ। আমরা 80 উপরে থাকলে বলি এ প্লাস, ওইটা ওইদিকে যেও না, এখানে যেটা বলছো ওইটা খেয়াল করলাম, গ্রেড এ বলছে। তাহলে 85 সমান বা তার উপর হলে গ্রেড এ হবে। এখন আমাদের মার্কস এর ভ্যালু কত? 75। তাহলে কি এটা এই কন্ডিশন ট্রু হবে? হবে না, তাহলে হচ্ছে প্রিন্ট গ্রেড এ প্রিন্ট করবে না। তাহলে সে যাবে হচ্ছে পরের কন্ডিশনে, এলসিফ এ আসবে। এলসিফ এসে দেখবে এখানে মার্কস কে বলছে 70 এর থেকে বড় কিনা বা সমান কিনা। এখন আমাদের মার্কসে কত আছে? 75। তাহলে সে 70 থেকে বড়, তাহলে এখানে আসবে এবং এখানে এসে সে হচ্ছে এটাকে প্রিন্ট করে দিবে, গ্রেড বি প্রিন্ট হবে তখন, তাই না? অ্যান্সার হবে হচ্ছে গ্রেড বি। পরের এখানে আর সে যাবে না, কারণ এটা অলরেডি প্রিন্ট হয়ে গেছে। তো যদি তোমার আমার এখানে হচ্ছে 75 না দিয়ে আমি হচ্ছে ধরো 40 দিতাম, 40, তাহলে কি প্রিন্ট হইতো? আচ্ছা, তাহলে আমি এটাকে এক্সিকিউট করে দেখি কি প্রিন্ট করে। ডিক্লেয়ার সহ আমাকে এক্সিকিউট করতে হবে। দেখো লেখা এখানে কি আসছে? ফেল। সো ইফ এলস এর কাজ খুবই সহজ। তারপরে আসে হচ্ছে কেসের কাজ। কেসের দুই রকমের ওয়ে আছে কেসের। কেসে হচ্ছে তোমার যেমন ইফ এলস যেভাবে কাজ করে, ইফ এলস কি কন্ডিশন চেক করতো না, কেসের ক্ষেত্রেও সেম। তো এখানে দেখো কেসকে বলতেছে কেস এলস, মানে ইফ এর জায়গায় আসতেছে হচ্ছে কেস লেখাটা। এখন কেসের ক্ষেত্রে তোমার সিনট্যাক্সটা কি? সিনট্যাক্সটা হচ্ছে তোমার প্রথমে লিখবা কেস, নিচে এটাকে শেষ হয়ে গেছে এটা বোঝানোর জন্য লিখতে হবে এন্ড। এরপরে তুমি এখানে একটা এক্সপ্রেশন দিবা, সেই এক্সপ্রেশনটাকে হচ্ছে এখানে চেক করবে হোয়েন আর দেন এর ভিতরে। আমি একটা এক্সাম্পলে চলে আসি। ধরো হচ্ছে আমরা গ্রেড নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, ক্যারেক্টার টাইপের, একটাই সে ক্যারেক্টার রাখবে। গ্রেড সাধারণত এখানে ধরতেছে এ বি সি ডি এরকম। এ প্লাস যদি ধরতো তাহলে কিন্তু আমার ক্যারেক্টার হয়তো দুইটা, এ তারপর একটা প্লাস সাইন আছে, তাই না? আচ্ছা, এখানে ওয়ান দিচ্ছে, তার মানে এখানে ক্যারেক্টার থাকতে পারবে হচ্ছে গেট ভ্যারিয়েবলের মধ্যে একটা, এবং শুরুতে এটাকে ভ্যালু অ্যাসাইন করে দিচ্ছে হচ্ছে বি। এখন কেস কিভাবে কাজ করে? কেস হচ্ছে তুমি প্রথমে কেস লিখলা, এবার দেখো সরাসরি ভ্যারিয়েবলটাকে লিখছে, গ্রেড কে লিখছে। এখানে দেখো সিনট্যাক্সে বলছে একটা ইনপুট এক্সপ্রেশন দিবেন। এটা এটা হচ্ছে সেই ইনপুট এক্সপ্রেশন, গ্রেড ভ্যারিয়েবলটা। তাহলে এখন কেসের এখানে কত, গ্রেডের জায়গায় কি আছে? বি। এখন চেক করতেছে ওয়েন এ, মানে এখানে যে এক্সপ্রেশনটা দিছো সেটার সাথে চেক করতেছে এটা কি এ, মানে যদি এ হইতো তাহলে প্রিন্ট করতে হচ্ছে, মানে দেখাইতো হচ্ছে ভ্যালু পাইতো হচ্ছে এক্সিলেন্ট। এখানে গ্রেড যদি বি হইতো তাহলে হবে হচ্ছে গুড। এখানে গ্রেড যদি সি হইতো তাহলে এখানে পাইতো হচ্ছে ফেয়ার। আর যদি কোনো মিলই পায় না পায়, এখানে গ্রেডের সাথে যদি কোনো মিলই না পায় এখানে, তখন সে হচ্ছে এটাকে পুর বলতো। আর এন্ড করছে, এন্ড করার পরে এই যে অ্যাস পারফরমেন্স জাস্ট এটা একটা নাম দিছে, এটার কোনো কোনো প্রয়োজন নাই, কারণ আমি এখানে সিলেক্ট ইউজ করছি। তো দেখো এটাকে আসলে এক্সিকিউট করি। এক্সিকিউট করলে দেখো একটা ভ্যালু আসছে গুড, গুড ভ্যালুটা আসছে, এবং তার উপরে লেখা হচ্ছে পারফরমেন্স। পারফরমেন্স লেখার কারণ হচ্ছে আমরা তো সিলেক্ট ইউজ করছি, এটা এটা দেখার জন্য অ্যান্সারটা, অ্যান্সারটা দেখার জন্য আমরা সিলেক্ট ইউজ করছি। এখন সিলেক্ট তো টেবিল আকারে দেখায়, টেবিলের তো একটা কলামের নাম থাকে। তো সেটা নাম দেওয়ার জন্য এখানে অ্যাজ পারফরমেন্স বলছে, তার মানে আমি এখানে যে কাজটা করছি, যে অ্যান্সারটা আসবে সেই অ্যান্সারের কলামের নাম হবে হচ্ছে পারফরমেন্স। তুমি যদি এখানে অ্যাজ পারফরমেন্সটা না দিতা তাহলে এখানে কোনো নো কলাম নেই। আচ্ছা, এখানে কি কাজ হয়েছে? ও চেক করছে যে গ্রেডের বি এর সাথে এখানে কোনটা মিল পাইছে, বি এর বি মিল পাইছে এখানে, তাই ও এখানে অ্যান্সারটা পাঠাইছে হচ্ছে গুড। যদি আমার এখানে বি এর বদলে আমি অন্য কোনো ভ্যালু দিতাম, তারপরে এক্সিকিউট করতাম, এখন পুর আসছে কারণ কোনোটার সাথে মিল পায় নাই, এও না বিও না সিও না।
সো এখানে সে ভ্যালু তোমাকে রিটার্ন করছে হচ্ছে পুট। আচ্ছা, এটা গেল কেসের একটা ওয়ে। আর লাস্ট যে কেসের ওয়েটা আছে, এখানে আমরা কি করছি, কোনো কন্ডিশন দিছি আসলে কোনো? আমরা তো কম্পারিজন অপারেটর ইউজ করি না, গ্রেটার দ্যান লেস দ্যান এরকম কোনো কিছু ইউজ করছি? করি নাই। ইফ এলস এর ক্ষেত্রে আমরা ইউজ করছিলাম, তাই না? তো কেসের ক্ষেত্রে যদি আমরা এরকম কিছু ইউজ করতে চাই তাহলে কি করব? সেক্ষেত্রে আগের মতনই সবকিছু আগের মতন, মার্কস ভ্যারিয়েবল, আমি একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করছি, ভ্যারিয়েবল মধ্যে 75 আছে, আগের মতন সবকিছুই আছে। এবার হচ্ছে এখানে কেসের পরে কিন্তু তুমি কন্ডিশন কোনো কিছু দেওয়া নাই। আগে একটা @গ্রেড দেওয়া ছিল, এখানে কোনো কন্ডিশন দেওয়া নেই, এখানে তুমি ইফ এলস এর মতন কাজ করবে এখন। এখন এটা টোটালি কাজ করবে হচ্ছে ইফ এলস এর মতন। ইফ এলস এ কি করতো, ইফ থাকতো এখানে, মার্কস যদি 85 থেকে বড় হতো বা সমান হতো, আমি বলতাম হচ্ছে গ্রেড এ, তাই না? তো এখানেও সেম ইফ এর মতন কাজ করতেছে। প্রথমে দেখবে মার্কস এর মধ্যে যে ভ্যালু আছে সে হচ্ছে 85 সমান বা তার থেকে বড় কিনা, বড়, বড় না, তাহলে তো গ্রেড এ আর পাবে না। 70 থেকে এটা এটা ট্রু হচ্ছে, 75 যদি এখানে বসাও এটা ট্রু হয়, তাহলে আমাকে দেখাবে কত, ভ্যালু পাবে কত, গ্রেড বি। একদম ইফেল যেভাবে কাজ করে এটাও সেভাবে কাজ করে। বাট তখন হচ্ছে আমাকে এখানে কোনো কেসের পরে ইনপুট এক্সপ্রেশন দিতে হয় না, যদি আমি এভাবে গ্রেটার দেন লেস দেন এভাবে কম্প্যারিজন করার প্রয়োজন হয়। বা যদি আমাকে শুধু একটা ভ্যালু মানে ইনপুট এক্সপ্রেশন দিয়ে কোনো কাজ করতে হয় সেক্ষেত্রে এরকম। আচ্ছা, এগুলো এখানে দেখো কি করছে, ইফেলস দেখছো, কেস দেখছো। এখন ইফেলস এর একটা সমস্যা হচ্ছে, ইফেলস কে তুমি কখনো এসকিউএল কুইরির ভিতরে ইউজ করতে পারো না। মানে যেমন ধরো এখানে আমি একটা এসকিউএল কুইরি লিখছি, কি লিখছি, সিলেক্ট ফার্স্ট নেম স্যালারি কমা ফ্রম কাস্টমার, মানে কাস্টমার টেবিল থেকে ফার্স্ট নেম কে সিলেক্ট করব, স্যালারি কে সিলেক্ট করব। তারপরে দেখো একটা কলামের নাম আসার কথা ছিল, তাই তো? কলামের নাম না লিখে আমি একটা এই যে কেস এন্ড লিখছি, মানে কেস সেলস এর একটা মানে ইউজ করছি আমি। তো এখানে কি লিখছে, ওয়েন স্যালারি গ্রেটার দ্যান আর ইজ ইকুয়াল টু 50,000 দেন আমি প্রিন্ট করব, লিখবো হচ্ছে হাই। যদি 20,000-এর থেকে বড় হয় বা সমান হয় তাহলে হচ্ছে মিডিয়াম। খেয়াল করো এখানে যে কোনো একটা ট্রু হয়ে গেলে, প্রথম উপর থেকে তো শুরু করছে, উপরটা যদি ট্রু হয়ে যায় পরের গুলা কিন্তু আর চেক করে না। তো আর যদি কোনোটার সাথে যদি মিল না পায় তাহলে আমাকে সে ভ্যালু দিবে হচ্ছে লো। আমি একটু এক্সিকিউট করি তাহলে অ্যান্সারটা বুঝতে পারবো। আমি যদি এটাকে এক্সিকিউট করে দেখো, আমি কাস্টমার নামে একটা টেবিল ক্রিয়েট করছিলাম, তার ভিতরে অনেকগুলো কলাম ছিল, সেখানে ফার্স্ট নেম নামে একটা কলাম ছিল, স্যালারি নামে একটা কলাম ছিল। এখন দেখো এখানে যে রেজাল্ট আসছে, রেজাল্ট হচ্ছে ফার্স্ট নেমও দেখাচ্ছে স্যালারিও দেখাচ্ছে, কারণ আমি এখানে ফার্স্ট নেমের নাম দিছি, এখানে স্যালারির কলামের নাম দিছি, তাহলে এই দুইটা কলামকে নিয়ে আসতেছে। তারপর এখানে থার্ড কলামের জায়গায় আমি একটা কেস ইউজ করছি। কেসে আমি কি বলছি, স্যালারিটা যদি 50,000-এর বড় হয় তাহলে হবে হচ্ছে হাই, যদি 20,000-এর বড় হয় মানে 50,000-এর নিচে 20,000-এর যদি বড় হয় তাহলে হবে হচ্ছে মিডিয়াম, আর তারও নিচে হলে হবে সেটা লো। দেখো এখানে থার্ড যে কলামটা আসছে, এখানে স্যালারি কত, 25,000। তো 25,000 কি 50,000-এর বড় না? সে কি 20,000-এর থেকে বড়? হ্যাঁ, তাই এখানে লেখা আসছে হচ্ছে মিডিয়াম। তুমি সেম এখানে প্রত্যেকটা স্যালারির জন্য এখন ওই অনুযায়ী তোমার ভ্যালু আসছে। তো এইখানে যে কাজটা করছে, কাজটা কি করছে, আমি এখানে একটা কুইরির ভিতরেই আমি কেসের কাজ করলাম না, কুইরির মাঝখানেই। কিন্তু আমি এই কাজটা ইফেলস দিয়ে করতে পারতাম না। ইফেলস কে কুইরির মাঝখানে লেখা যায় না, ইফেলস কে কুইরির বাইরে লেখা যায়। যেমন এখানে আমরা কাজটা করছি, এটা কি কোনো কুইরির মধ্যে ছিল? কোনো কুইরির মধ্যে ছিল না। কিন্তু এখানে কেস কে তুমি হচ্ছে কোয়েরির মধ্যখানে ইউজ করতে পারবা। এই কেস কে যে শুধুমাত্র তোমার সিলেক্টের এখানে ইউজ করতে হবে এমন কোনো কথা নাই, এটাকে তুমি যে কোনো জায়গায় ইউজ করতে পারো। যেমন ধরো এখানে আরেকটা হচ্ছে তোমার কুয়েরি লেখা হয়েছে, কি লেখা হয়েছে, সিলেক্ট ফার্স্ট নেম স্যালারি ফ্রম কাস্টমার, অর্থাৎ কাস্টমার থেকে তুমি দুইটা কলাম নিবা, ফার্স্ট নেম আর স্যালারি নিলাম, তাহলে এরকম আসে আমার রেজাল্টটা। এরপরে করছি অর্ডার বাই, করছে অর্ডার বাই মানে হচ্ছে সাজানো। এখন সাজানোর ক্ষেত্রে আমরা করি কি, একটা কলামের নাম দিয়ে দিই এখানে, তাই না? ওই কলাম অনুযায়ী তুমি সাজাও অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে। বাট এখানে সেই অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডারটার মধ্যে একটা কন্ডিশন দিছে, কি দিছে, স্যালারি যদি 50,000-এর বড় হয় তাহলে ভ্যালু হবে হচ্ছে 1। স্যালারি যদি 20,000-এর মানে 50,000-এর নিচে 20,000-এর থেকে বড় হয় ভ্যালু হবে 2 পাবে, আর ভ্যালু হচ্ছে 3 পাবে। তাহলে এখানে আমার স্যালারি অনুযায়ী আমি একটা নাম্বার দিতেছি, 50,000-এর উপর হলে তাকে দিতেছি 1, তারপরে যেটা 50,000-এর নিচে 20,000 থেকে বড় তাকে হচ্ছে 2, আর যেটা একদমই নিচে সেটা হচ্ছে 3। তো ও সাজাবে কি অনুযায়ী, সাজাবে হচ্ছে এই নাম্বারটার অনুযায়ী। অর্ডার বাই এর পর একটা কলামের নাম থাকে না, আমরা সেই কলামের মধ্যে ভ্যালু দিয়ে দিচ্ছি 1 2 3, স্যালারি অনুযায়ী ভ্যালু দিয়ে দিচ্ছি।
তাহলে এখন সে হচ্ছে সেই অনুযায়ী সাজাবে। তাহলে এখানে তো কোনো কিছু বলা নাই, যেহেতু বলা নাই তাহলে এটা কি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবে। তাহলে অ্যাসেন্ডিং অর্ডারে সাজালে প্রথমে কোনটা আসবে? এক, দুই, একের ভ্যালু গুলো আগে আসবে। দেখো, 50,000 একটা স্যালারি আছে, আসিফুল্লাহ এটা 5 লাখ সামথিং আছে, তার মানে এটা এক। 50,000-এর উপরে আছে, এটা হচ্ছে এক। এইটা বুঝো, কিন্তু এখানে আমি অর্ডার করতেছি, অর্ডারের পরে তো অ্যাসেন্ডিং ডিসেন্ডিং কিছু লেখা নাই। যদি কিছু লেখা না থাকে তাহলে কি হবে? অ্যাসেন্ডিং হবে। তাহলে এখন সাজাবে হচ্ছে, আমি এখানে যে নাম্বারিংটা ওকে দিয়ে দিচ্ছি সেই অনুযায়ী। যারা 50,000-এর সমান বা তার উপরে তারা নাম্বার পাইছে হচ্ছে ওয়ান, এই জন্য তারা হচ্ছে উপরের দিকে আছে। এবং যারা 20,000-এর থেকে বড় বা সমান আছে দেখো তারা পরের ক্যাটাগরিতে আসছে। হ্যাঁ, এরা সেকেন্ডে আসছে। আর আবার যারা 20,000-এর নিচে তারা চলে গেছে একদম 15,000, এরা একদম নিচে চলে আসছে। তো এভাবে হচ্ছে তুমি কেসকে কুয়েরির মধ্যে ইউজ করতে পারো, বা ডিটেলস ইউজ করতে পারবা না। এটা গেল হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা ইফ এলস এর কাজ। দুইটা কি ক্লিয়ার? এবার খেয়াল করো, এবার আমরা যে জিনিস দেখবো, এই চারটা জিনিস দেখবো একসাথে দেখবো। এই চারটা কাজ একসাথে। তো প্রথমে সবচেয়ে সহজ কাজটা হচ্ছে ভিউ। এখন যে টপিক গুলো দেখতেছি এগুলো হচ্ছে অ্যাডভান্স টপিক মানে এসকিউএল এর। তো সেখানে প্রথমে আমি একটা ডেটাবেস ক্রিয়েট করে নিই। এভাবে যেগুলো লেখা আছে এগুলো হচ্ছে এখানে কমেন্ট, মানে ভিউ জিনিসটা কি সে সম্পর্কে ডিটেলস এখানে বলা আছে। তো আমি এখন আমরা যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে ভিউ। এটার নাম হচ্ছে ভিউ। এখন ভিউ এর কাজ কি? ভিউ এর কাজ দ্বারা বলতেছি, এটা ক্রিয়েট করে নিয়ে ভিউ ফোল্ডারের মধ্যে পাবা। ভিউ ফোল্ডারের মধ্যে পাবা, হ্যাঁ। আচ্ছা, ভিউ এর কাজ কি? ভিউ এর কাজ হচ্ছে, ধরো তুমি একটা কুইরি লিখছো। তো তুমি কুইরিটা লেখার পরে তুমি কুইরির আউটপুট দেখো, টেবিল আসে, তাই না? আচ্ছা, তো ওটাকে সেভ করে রাখো কোথাও? কোথাও তো সেভ করে রাখো না। তোমাকে ওইটাকে আবার ইউজ করতে হলে তোমাকে কি করতে হয়? আবার ওই কুইরিটাকে আবার রান করতে হয়। তো ভিউ কি করে? ভিউ হচ্ছে আমার এরকম একটা কুইরিকে সে হচ্ছে সেভ করে রাখে, যাতে বারবার হচ্ছে আমার ওই কুইরিটা লেখার দরকার না হয়, এক্সিকিউট করার দরকার না হয়। জাস্ট এটার যে আউটপুটটা ছিল ওটাকে একটা টেবিল আকারে সেভ করে রাখে। ক্লিয়ার? যেমন এটাকে কিভাবে, আচ্ছা এক্সাম্পল দিয়ে দেখি। তো আমার এখানে হচ্ছে দুইটা টেবিল আছে, ডিপার্টমেন্ট নামে একটা টেবিল আছে, এমপ্লয়ি নামে একটা টেবিল আছে, এবং তার মধ্যে ভ্যালু দেওয়া আছে। এখানে একটা ভিউ ক্রিয়েট করা হয়েছে। ভিউ ক্রিয়েট করার নিয়ম কি? ভিউ ক্রিয়েট করার নিয়ম হচ্ছে, তোমার সিনটেক্সটা হচ্ছে তুমি প্রথমে লিখবা ক্রিয়েট ভিউ, তারপরে ভিউটার একটা নাম দিবা, তারপরে লিখবে হচ্ছে অ্যাজ। অ্যাজ এরপরে তোমার যে কুইরিটা ছিল তুমি সেই কুইরিটা লিখবা। মানে তুমি যে কুইরিটা লিখতে চাচ্ছ সেটার মধ্যে গ্রুপ বাই থাকতে পারে, হ্যাভিং থাকতে পারে, অর্ডার বাই থাকতে পারে, ওয়্যার থাকতে পারে, অনেক কিছুই থাকতে পারে। তোমার ভিউ ক্রিয়েট করতে হলে শুধু প্রথমে এই লাইনটা নতুন লিখতে হবে, ক্রিয়েট ভিউ, তারপর ভিউ এর একটা নাম দিতে হবে। যেমন ধরো এখানে একটা ভিউ ক্রিয়েট করা হয়েছে, ক্রিয়েট ভিউ এমপ্লয়ি ডিটেলস অ্যাজ, অর্থাৎ আমি এখানে এইমাত্র একটা এখানে একটা কুইরি লেখা হয়েছে, এটা একটা কুইরি। তো এই কুইরিটা এখন একটা আমি এটাকে একটা ভিউ হিসেবে সেভ করব, এটার নাম দিচ্ছি এমপ্লয়ি ডিটেলস। তো নেক্সট টাইমে আমি যদি এটা ক্রিয়েট করি, নেক্সট টাইমে আমার আর এটাকে এক্সিকিউট করতে হবে না। আমি যদি সরাসরি হচ্ছে এমপ্লয়ি ডিটেলস কে যদি কল করি, আমি ভ্যালুগুলো দেখতে পারবো। তো এই কুইরির ভিতরে কি লেখা আছে? এই কুইরির ভিতরে দেখো, প্রথমে সিলেক্টের পরে হচ্ছে কতগুলো কলামের নাম দেয়া আছে। তো শুরুতে আমাদের যে ওয়ার্কিং ফ্লো এক্সিকিউশন অর্ডার, সেখানে প্রথমে কার কাজ হবে? ফর্ম এর কাজ হবে। তো ফর্মের মধ্যে কে আছে? জয়েন করছি আমি এমপ্লয়ি টেবিল এবং ডিপার্টমেন্ট টেবিলকে জয়েন করা হয়েছে। এমপ্লয়ির নাম এখন হচ্ছে ই, ডিপার্টমেন্ট টেবিলের নাম হচ্ছে ডি। জয়েন করছে হচ্ছে ইনার জয়েন, শুধু জয়েন লিখলেও ইনার জয়েন বোঝায়, আর শুধু মানে ইনার জয়েন লিখলেও ইনার জয়েন। এবং একটা কন্ডিশন দিয়ে জয়েন করতে হয়, তো কন্ডিশনটা হচ্ছে
এমপ্লয়ি টেবিলের যে ডিপার্টমেন্ট আইডি আর ডিপার্টমেন্ট টেবিলের যে ডিপার্টমেন্ট আইডি যদি সেম হয় তাহলে আমি ইনার জয়েন করব। ইনার জয়েন তোমাদেরকে পড়াইছিলাম ক্লাসে। তো আবার ইনার এই জয়েনের রেকর্ডিংও আছে ইউটিউবে, জয়েনের রেকর্ডিংও আছে। তো এখানে জয়েন করতেছে দুইটা টেবিলের। এখন দুইটা টেবিলের জয়েন করলে কি হবে, দুইটা টেবিলের কলাম গুলো চলে আসবে। তো এখন কলাম গুলোকে আমি যদি সিলেক্টে কল করতে চাই তাহলে হচ্ছে আমাকে ওই টেবিলের নাম ধরে কল করতে হবে। ই ডট এমপ্লয়ি আইডি মানে এমপ্লয়ি টেবিলের যে এমপ্লয়ি আইডি, এমপ্লয়ির নাম তো এখন ই ডট ফার্স্ট নেম মানে এমপ্লয়ি টেবিলের ফার্স্ট নেম, ই ডট লাস্ট নেম মানে এমপ্লয়ি টেবিলের লাস্ট নেম কলামটা, আর ডি ডট ডিপার্টমেন্ট নেম মানে হচ্ছে ডিপার্টমেন্ট টেবিলের যে ডিপার্টমেন্ট নেম কলামটা আছে। এখানে আমার দেখো ডিপার্টমেন্ট টেবিলে ডিপার্টমেন্ট আইডি আর ডিপার্টমেন্ট নেম কলাম ছিল, আর আমার এমপ্লয়ির মধ্যে কলাম ছিল হচ্ছে এই চারটা। এই কোয়েরিটা যদি একটু, আমি ভিউ এখনো ক্রিয়েট করিনি, আমি জাস্ট এটাকে এক্সিকিউট করতেছি আর কি। এটার অ্যান্সার আসতে হচ্ছে এমন তিনটা ভ্যালু আসতো। এখন আমি যদি ভিউ হিসেবে এটাকে ক্রিয়েট করি তাহলে আমি কি করব, এইটুকুকে সহ এক্সিকিউট করব। এখন এক্সিকিউট করলে আমাকে কিন্তু কোনো অ্যান্সার দেখাবে না, কারণ আমি তো একটা জিনিস ক্রিয়েট করছি, কোনো ভ্যালু তো আসলে দেখিনি। আমি যদি এক্সিকিউট করি বলছে কমপ্লিটেড সাকসেসফুলি, মানে একটা ভিউ আমি ক্রিয়েট করছি। ভিউটার নাম কি, এমপ্লয়ি ডিটেলস। নেক্সট টাইমে আমি এইটার আউটপুট দেখতে চাইলে এটাকে আর রান করার দরকার নাই, আমি এমপ্লয়ি ডিটেলস থেকে দেখতে পারবো। দেখো এখন কল করছে সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি ডিটেলস। তো এখন এটাকে যদি এক্সিকিউট করি ভ্যালুটা দেখাবে। এটা একটা টেবিলের মতন এখন আর কি আছে। তো আমি যদি আমি বন্ধ করে দিই আমার এমএস স্কুল সার্ভারটাকে, এখান থেকে ক্লোজ করে দিই, তাহলে হচ্ছে আমি যখন আবার আসবো এই যদি এক্সিকিউট করি তখন এমপ্লয়ি ডিটেলস থেকে আমি ভ্যালু পাবো, সেভ হয়ে আসে। যদি কোনো কারণে এই ভিউতে তোমার কোনো চেঞ্জ করার প্রয়োজন হয়, তুমি তো একবার ক্রিয়েট করে ফেলছো, তুমি মনে করতেছো হচ্ছে আমি চেঞ্জ করব, চেঞ্জ করতে হলে জাস্ট ওই ক্রিয়েটার জায়গায় তুমি লিখবে হচ্ছে অল্টার, তারপর তোমার যেখানে চেঞ্জ করার দরকার তুমি সেখানে চেঞ্জ করে নিতে পারো। ঠিক আছে। আর যদি তুমি চাও যে এটাকে ডিলিট করে দিবা তাহলে হচ্ছে ড্রপ ভিউ এমপ্লয়ি ডিটেলস। ওকে। ভিউ খুবই ছোট টপিক, মানে চারটা যে টপিকের কথা বলতেছি তার মধ্যে ভিউ হচ্ছে খুবই ছোট। ভিউ কি করে, ভিউ জাস্ট হচ্ছে আমার যে কুইরিটা ওটার আউটপুটটাকে আসলে সেট করতেছে টেবিল আকারে। আমি শুধু উপরে লিখবো ক্রিয়েট ভিউ, নামটা দিব অ্যাজ। আচ্ছা, এখন যেটা দেখতেছো এটা হচ্ছে এটাকে বলা হচ্ছে স্টোর প্রসিজার। স্টোর প্রসিজার এটাও ভিউ এর মতনই, কিন্তু এখানে কিছু এক্সট্রা জিনিস আমাকে দেয়া আছে। ভিউ এর মধ্যে আমরা কি কোনো কিছু পাঠাইতে পারতাম, মানে ইনপুট প্যারামিটার, আমরা যেমন ফাংশনের মধ্যে কিছু ইনপুট প্যারামিটার পাঠাইতে পারি। সো ভিউ এর মধ্যে তার জাস্ট কুইরি থাকে, কুইরিটা আমি জাস্ট, হ্যাঁ দেয়া যায় না। মানে ধরো হচ্ছে আমি যদি এরকম একটা ভিউ, এটা ভিউ এর ক্ষেত্রে ছিলাম, ধরো আমি এখানে ওয়্যার লিখে বলতাম যে এমপ্লয়ি আইডি গ্রেটার দেন 101, একটা কন্ডিশন দিলাম। তো এই যে 101 এটা তো ফিক্সড, এখানে ভিউ এর জন্য এটা ফিক্সড হয়ে গেছে। বাট আমি যদি চাইতাম যে না, আমার ইউজার এক এক সময় এক এক ধরনের, ওখানে 101 জায়গায় এক এক ধরনের ভ্যালু ইনপুট চাইলে দিতে পারে, যে সে একবার চেক করবে 101-এর থেকে বড় কিনা, কখনো যদি সে চায় যে 103-এর থেকে বড় কিনা, এরকম কোনো ভ্যালু সে ইনপুট দিতে যাচ্ছে, মানে ওটাকে আরো আমি ডাইনামিক যদি করতে চাই। এটা তো ফিক্স এখানে আমাকে, আর এটারই ভ্যালু আমাকে অলওয়েজ দেখাবে সে। স্টোর প্রসিজারে যেটা হয় আগের মতনই, ক্রিয়েট ভিউ লিখতা, বাট এখন লিখবো হচ্ছে প্রসিজার। তারপরে তোমার ভিউ এর নাম দিতে এখন হবে হচ্ছে প্রসিজারের নেম। তারপরে তুমি কি ইউজ করো, আচ্ছা, তারপরে তোমাকে হচ্ছে এখানে তুমি যদি ইনপুট প্যারামিটার দিতে চাও, তুমি যদি দিতে চাও ইনপুট প্যারামিটার তাহলে হচ্ছে এখানে এটা লিখবা। এখানে অ্যাজ এর আগে এখানে আসবে হচ্ছে ইনপুট প্যারামিটার। তারপরে তুমি অ্যাজ লিখবা, অ্যাজ লেখার পরে বিগিন আর এন্ড দিয়ে তুমি হচ্ছে শেষ করবা। এই বিগিন আর এন্ড কিন্তু ভিউয়ে ছিল না, এই বিগিন আর এন্ড এর মধ্যে তুমি লিখবে হচ্ছে তোমার এসকিউএল। তো দেখো এখানে আমি একটা প্রসিজার ক্রিয়েট করতেছি।
প্রসিজারের মধ্যে প্রথমে লেখা হচ্ছে ক্রিয়েট প্রসিজার, প্রসিজারের নাম দিলা, তুমি তোমার খুশি মতন একটা নাম দিবা। এরপরে একটা ইনপুট প্যারামিটার পাঠানো হয়েছে, এখানে ইনপুট প্যারামিটার একটাই পাঠানো হয়েছে। ইনপুট প্যারামিটার আসলে একটা ভ্যালু, তো আমি ভ্যালুটা একটা ভ্যারিয়েবলের মধ্যে পাঠাবো, তো এই জন্য লেখা হচ্ছে ডিপার্টমেন্ট আইডি ইন্ট, তুমি এখানে যে কোনো নাম দিতে পারতা। এরপরে লিখতে হবে কি অ্যাজ বিগেইন এন্ড, এবং তোমার যে কুইরিটা তুমি লিখবে হচ্ছে এটার মাঝখানে। তো আমি একটা কুইরি লিখছি এখানে, আগের যে কুইরিটা ছিল ভিউ এর এখানে ওই সেম কুইরি লেখা আছে, বাট এবার একটা কন্ডিশন দেওয়া হয়েছে, ডি ডট ডিপার্টমেন্ট আইডি ইজ ইকুয়াল টু হচ্ছে এই যে আমি ইনপুটের সময় যে ভ্যালুটা পাঠাবো সেইটা। আমি যদি এটা ভিউ করতাম, ভিউতে আমি এটা করতে পারতাম না, ভিউতে আমি এখানে একটা ভ্যালু দিয়ে দিতে হইতো আমাকে, 101 বা 102 বা যেটা আমার ভ্যালু, সেই ভ্যালুটা আমাকে এখানে দিয়ে দিতে হতো। এবং ভিউ একবার ক্রিয়েট হয়ে গেছে তো ক্রিয়েট হয়ে গেছে, নাহলে পরে ডিলিট করে দিতে হতো বা অল্টার করতে হতো। বাট আমি এবার কি করতেছি, এখানে ভ্যালু পাঠাইতে পারি, সেই অনুযায়ী বারবার এটাকে অন্য ভ্যালু দিয়েও চেক করতে পারি। তো এখন আমি যদি এটাকে ক্রিয়েট করি, প্রথমে তুমি ক্রিয়েট করে নিলা, ক্রিয়েট হইলো, তো আমার একটা প্রসিজার ক্রিয়েট হয়েছে, প্রসিজারের নাম হচ্ছে গেট এমপ্লয়িজ বাই ডিপার্টমেন্ট। এখন যদি আমি এই প্রসিজারটাকে ইউজ করতে চাই, প্রসিজারও কিন্তু ভিউ এর মতনই কাজ করতেছে, এই কুড়িটাকে ইউজ করতেছে। আচ্ছা, সে কি করতেছে দেখো, তাহলে প্রসিজার কি ইউজ কিভাবে করব। ইউজ করতে হলে তোমাকে প্রথমে লিখতে হবে ইএক্সিসি, মানে এক্সিকিউটের সংক্ষেপে বলতেছে এটা, এটা মানে হচ্ছে এক্সিকিউট করা। কাকে এক্সিকিউট করবো, আমি যে প্রসিজারটাকে ক্রিয়েট করছি গেট এমপ্লয়িজ বাই ডিপার্টমেন্ট, এটা, এই নামটা দিয়ে তুমি তাকে কল করো। এখন এটাতে একটা প্যারামিটার ছিল না, প্যারামিটার কি ডিপার্টমেন্ট আইডি, সো এই জন্য লেখা হচ্ছে ডিপার্টমেন্ট আইডি ইজ ইকুয়াল টু 101। যখন আমি এটাকে এক্সিকিউট করব, মার্ক করে এক্সিকিউট করব, তখন কি হবে, সে দেখবে এখানে একটা নাম দেয়া আছে, আর যখন এখানে ইএক্সিসি লেখা আছে তার মানে বুঝবে সে একটা প্রসিজার। তাহলে সে খুঁজে দেখবে যে কোনো প্রসিজার, এই নামে কোনো প্রসিজার আছে কিনা, দেখলো যে হ্যাঁ এই নামে একটা প্রসিজার ক্রিয়েট করা আছে। তারপরে সে দেখবে যে এখানে প্যারামিটার কত দেয়া আছে ডিপার্টমেন্ট আইডির, 101। তাহলে এখানে এটার ভ্যালু আসছে হচ্ছে 101, সে কুইরির ভিতরে আসবে, কুইরিটাকে এক্সিকিউট করবে এবং এখানে সে ভ্যালু বসাবে হচ্ছে 101। আমি যদি এখানে 102 দিতাম তাহলে ভ্যালু এখানে বসাইতে হচ্ছে 102। তাহলে আমি যদি এক্সিকিউট করি, তাহলে হচ্ছে যাদের ডিপার্টমেন্ট আইডি 101 ছিল সেই সকল এমপ্লয়ীদের ইনফরমেশন এখানে দেখাচ্ছে। আমি হচ্ছে এখানে দুইটা টেবিলে জয়েন করতেছি আগের মতন এমপ্লয়ি ডিপার্টমেন্ট, তো সেটা এখানে নিয়ে আসছে। দেখি বোঝা গেছে। তো আমি কিন্তু একটা প্যারামিটারের জায়গায় আরো অনেক প্যারামিটারও পাঠাইতে পারি যদি আমার তাদেরকে এখানে প্রয়োজন করার, ইউজ করার প্রয়োজন হয়। যেমন এখানে পরের বার হচ্ছে দুইটা প্যারামিটার পাঠাইছে, ডিপার্টমেন্ট আইডি আর ফার্স্ট নেম, চেক করছে এখানে ডিপার্টমেন্ট আইডি ইজ ইকুয়াল টু এই যে ইনপুট যে ডিপার্টমেন্ট আইডি দিব সেটা, এন্ড ফার্স্ট নেম হচ্ছে ফার্স্ট নেম। অর্থাৎ আমি যখন কল করব এই প্রসিজারটাকে, তখন দুইটা ভ্যালুকে পাঠাবো ইনপুট প্যারামিটার হিসেবে, একটা হচ্ছে ডিপার্টমেন্ট আইডি পাঠাবো আর একটা হচ্ছে ফার্স্ট নেমকে পাঠাবো। ও এই দুইটা ভ্যালুকে এখানে নিয়ে চেক করে দেখবে। যেমন এই যে এখানে দুইটা, এটাকে কল নাম দিছে, এই যে দুইটা ভ্যালুকে আমি হচ্ছে এখন পাঠাচ্ছি। পরের এটা আপাতত দেখার প্রয়োজন নাই, এটা তোমরা বুঝতে পারবা, বাট আমি এখন আপাতত দেখাচ্ছি না, তোমরা নিজের একটু দেখো যদি মনে করো দেখার ইচ্ছা আছে। তো এইমাত্র যে প্রসিজার দেখলাম এখানে ইনপুট পাঠাচ্ছিলাম না, ইনপুট প্যারামিটার, তো যদি আমি আউটপুটও প্যারামিটার হিসেবেও মানে আউটপুটও চাইলে দেখতে পারি, মানে আউটপুট ভ্যারিয়েবল এখানে রিটার্ন করতে পারি। সেটা করার জন্য ওয়েটা কি, এই যে তুমি প্রসিজারটা এখানে লেখা আছে, এই দুইটা কি, প্রথমটা হচ্ছে ইনপুট প্যারামিটার, যেটা আউটপুট প্যারামিটার হবে, মানে যেটা আউটপুট ভ্যারিয়েবল হবে, তার পাশে তোমাকে লিখতে হবে হচ্ছে আউটপুট। তার মানে হচ্ছে আমি ইনপুটে পাঠাবো কয়টা, একটা ভ্যালু পাঠাবো, সেই ভ্যালুটা এখানে আসবে। আর এমপ্লয়ি কাউন্ট এর ভিতরে কোনো ভ্যালু এই কুইরি থেকে যাবে, এই কুইরি থেকে কোনো ভ্যালু হচ্ছে এমপ্লয়ি কাউন্টের মধ্যে যে স্টোর হবে। তো এই কুইরির মধ্যে কি লেখা আছে দেখো, সিলেক্ট, আমি যদি এতটুকুকে বাদ দিয়ে ধরো, এতটুকু সাধারণ ধরো যে লেখা নাই, এতটুকু লেখা নেই, সিলেক্ট কাউন্ট স্টার ফ্রম এমপ্লয়িজ ওয়্যার ডিপার্টমেন্ট আইডি ইজ ইকুয়াল টু ডিপার্টমেন্ট আইডি। এটার অর্থ কি, আমি যে ডিপার্টমেন্ট আইডি কে যখন এখানে কল করব, যদি ধরো এটাকে আমি কল করলাম, ডিপার্টমেন্ট আইডি 101 পাঠাইছি, তাহলে এখানে আসবে, এখানে আসার পরে ডিপার্টমেন্ট কত পাবে, 101 পাবে। তো ও দেখবে হচ্ছে কতজন হচ্ছে সেই ডিপার্টমেন্ট আইডি 101 এর জন্য কতজন এমপ্লয়ি আছে সেটাকে কাউন্ট করবে। আমাদের এটা এরকম অ্যান্সার ছিল হচ্ছে কয়টা, দুইজন ছিল।
আমি যদি এটুকু এটাকে, দেখো এটার অ্যান্সার আসছে কত? 2। আচ্ছা, তো এখন এখানে কি হবে? এখন আমি তো ভ্যালু পাঠাবো এখানে 101, সেখানে এটা ইনপুট প্যারামিটার 101টা এখানে আসবে। ভ্যালুটা, এই যে কাউন্টের ভ্যালুটা, যে আমি এখানে আউটপুট একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করছি, তাহলে এটা এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা আসবে হচ্ছে, থাকবে হচ্ছে এমপ্লয়ি কাউন্টের ভিতরে। মানে 2 ভ্যালুটা যাবে হচ্ছে এখন এমপ্লয়ি কাউন্ট, এই ভ্যালু ভ্যারিয়েবলটার মধ্যে। এখন যখন আমি ইউজ করতে যখন আসবো তখন আমি এরকম লিখতে হবে। আমি প্রসিজারকে যখন কল করি তখন কি লিখতে হয়? এক্সিকিউট প্রসিজারের নাম, তারপরে তুমি দিবা হচ্ছে ইনপুট প্যারামিটার। ইনপুট প্যারামিটার হচ্ছে আমার ডিপার্টমেন্ট আইডি, সেখানে একটা ভ্যালু দিবে 101 বা 102, যেটা তুমি দাও। এরপরে তোমাকে যে ভ্যালুটা দিতে হবে সেটা হচ্ছে আউটপুটের জন্য যে তোমার ভ্যারিয়েবলটা করছো তুমি সেটা। এখানে তো তুমি কোনো ভ্যালু আর দিবা না, এখানে তোমার জাস্ট আউটপুটের যে ভ্যারিয়েবলটা, এটার নাম কি ছিল? এমপ্লয়ি কাউন্ট। তো তুমি সেটাকে লিখলা, তারপরে তোমাকে লিখতে হবে হচ্ছে আউটপুট, এটা বোঝানোর জন্য এই যে এমপ্লয়ি কাউন্ট সে কোন জায়গার ভ্যারিয়েবল, তাকে আমি ক্রিয়েট করছি কোথায়? ক্রিয়েট করছে এখানে মাঝখানে, ক্রিয়েট করছে আউটপুট ভ্যারিয়েবল হিসেবে। তো এইটাকে এখানে ধরার জন্য, ক্যাচ করার জন্য, এখন তো আমার এটা দিয়ে আমি ইনপুট দিচ্ছি, তাই তো? আর এটাতে আমার আউটপুট আসতেছে। তো এটাকে এখানে প্রিন্ট করার জন্য, দেখানোর জন্য আমাকে আরেকটা ভ্যারিয়েবল ক্রিয়েট করতে হবে। মানে এই যে এমপ্লয়ি কাউন্টের যে ভ্যালুটা, সেটাকে রাখার জন্য আমাকে আরেকটা ভ্যারিয়েবল ক্রিয়েট করতে হবে। যে কোনো ভ্যারিয়েবল তুমি ক্রিয়েট, এবং সেটাকে লিখতে হবে হচ্ছে এভাবে। তুমি যদি মনে করো যে না আমি টোটাল এমপ্লয়িজ কে আগে লিখবো, এটাকে পরে লিখবো, তাহলে হবে না। যে নিচের এখানে দেখো যেভাবে লেখা হয়েছে সেটা এরর দিবে। তোমার যে আউটপুট ভ্যারিয়েবল তুমি যেটা ক্রিয়েট করছো ভিতরে কুইরির, সেটাকে তোমার আগে লিখতে হবে। তো এখন আমি যদি এই টোটালটাকে এক্সিকিউট করি নিচে, আচ্ছা এটাকে ক্রিয়েট করিনি, দেখো এখানে দেখাচ্ছে টোটাল এমপ্লয়িজ ইন ডিপার্টমেন্ট হচ্ছে 2। তো কেন এটা দেখাচ্ছে 2? আমি ভ্যারিয়েবল যেটা ডিক্লেয়ার করছিলাম সেটাকে মার্ক করেই কিন্তু আমি এক্সিকিউট করছি। আমি প্রথমে হচ্ছে প্রসিজারটাকে কল করলাম, প্রসিজারের মধ্যে ইনপুট প্যারামিটার 101কে পাঠাইছি, সে কুড়িটাকে রান করছে, কুড়িটাকে রান করে 2 ভ্যালু পাইছিল, 2 ভ্যালুটা আসছে হচ্ছে এমপ্লয়ি কাউন্টের মধ্যে, বাট সেটা পাঠানো হচ্ছে টোটাল এমপ্লয়িজ এর মধ্যে। পরে আমি কি করতেছি, টোটাল এমপ্লয়িজ এর ভ্যালুটাকে আমি সিলেক্ট দিয়ে প্রিন্ট করতেছি আর প্রিন্ট করলে আমার ভ্যালুটা আসতেছে হচ্ছে 2। এটা হচ্ছে প্রসিজার। প্রসিজারের মধ্যে যেমন তোমার ভিউ ছিল, ভিউতে চেঞ্জ করতে হলে কখন আমরা কি বলছিলাম, অল্টার করবা, আর ড্রপ ডিলিট করতে হলে ড্রপ করবা। তো প্রসিজার তুমি ক্রিয়েট করার পরে যদি চেঞ্জ করতে চাও তাহলে তুমি জাস্ট তার আগে লিখবে হচ্ছে অল্টার, তারপরে যেখানে তোমার চেঞ্জ করার দরকার হয় এই প্যারামিটারে চেঞ্জ করবা, যেখানে খুশি সেখানে চেঞ্জ করতে পারবা। সেম আবার ডিলিট করে দিতে হলেও তুমি এখানে লিখবে হচ্ছে ড্রপ প্রসিজার, ভিউ এর মতো। তাহলে আমরা দেখলাম ভিউ আর প্রসিজার। ভিউ এর মধ্যে কি হয়? ভিউ এর মধ্যে হচ্ছে আমার একটা কুইরি লেখি, ওই কুইরিটা আমি যখন ক্রিয়েট করে ফেলি ভিউটা, ওটা একটা টেবিলের মতন করে সেভ হয়ে যায়। বাট এখানে কিন্তু টেবিলের মতন করে সেভ হয় না। আমি যখন প্রসিজার ক্রিয়েট করি আমি জাস্ট একটা কুইরিকে সেভ করে রাখতেছি, বারবার হচ্ছে কুইরিটা কিন্তু রান করতেছে। এখানে আমি ইনপুট প্যারামিটার দিতে পারি, আউটপুট প্যারামিটার দিতে পারি, আমার প্যারামিটার অনুযায়ী সে রান করতেছে, চাইলে নাও প্যারামিটার দিতে পারি। তো ভিউ আর প্রসিজারের মধ্যে পার্থক্য কি? ভিউতে কিন্তু যখন ক্রিয়েট করি ভিউকে, তখন একটা টেবিল ক্রিয়েট হয়ে যাচ্ছে, হ্যাঁ, ওটা বারবার আমি ওটাকে ইউজ করতে পারি। বাট প্রসিজার কি করে? টেবিল ক্রিয়েট করতেছে না, সে কুইরিটাকেই বারবার এক্সিকিউট করতেছে কিন্তু। বাট সে আবার ভ্যালু ইনপুট নিতে পারে, আবার আউটপুট ভ্যালু মানে আউটপুট প্যারামিটারও সে রিটার্ন করতে পারে, আউটপুটেও ভ্যালু রিটার্ন করতে পারে। তো এই দুইটার মধ্যে পার্থক্য ক্লিয়ার? একটা ব্রেক নিব, ব্রেক নেওয়ার পরে আমি হচ্ছে ভিউ এবং প্রসিজারের মধ্যে পার্থক্য কি এটা জিজ্ঞেস করবো তোমাকে।
তো প্রথমে দেখবো হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন। এখন যখন বলতেছি ইউজার ডিফাইন্ড ফাংশন, এর অর্থ কি? ইউজার ডিফাইন্ড ফাংশন মানেটা কি? একটা ফাংশন যেটা ইউজার ডিফাইন করতেছে, ইউজার ক্রিয়েট করতেছে। আর কিছু ফাংশন তো তোমরা ইউজ করছো, স্কেলার ছিল, অ্যাগ্রিগেট ফাংশন ছিল, স্কেলার ফাংশন ছিল, ওই যে সাম, এভারেজ, এগুলো ইউজ করছো না? এগুলো বিল্ট ইন ফাংশন ছিল। তো এখন তার মানে যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা কোনো ফাংশন তৈরি করতেছি। আমরা কোনো ফাংশন তৈরি করি আগের মতন এই কথা না, আনিসুর। তো টেবিল এখানে দুইটা আছে, একটা হচ্ছে এমপ্লয়ি এবং ডিপার্টমেন্ট। আগের মতন, আগেও আমার এমপ্লয়ি টেবিল ছিল, ডিপার্টমেন্ট টেবিল ছিল। সো ইউজার ডিফাইন ফাংশন দুই রকম ভাবে ক্রিয়েট করা যায়, দুই রকমের হতে পারে। একটা হচ্ছে স্কেলার ইউজার ডিফাইন ফাংশন। এখানে হচ্ছে রিটার্ন করবো হচ্ছে একটা সিঙ্গেল ভ্যালু। মানে সে রিটার্ন, ফাংশন কি করে, ফাংশন রিটার্ন করে না কোনো কিছু। তো যদি সিঙ্গেল ভ্যালু রিটার্ন করে তাহলে সেটাকে বলতে হচ্ছে স্কেলার ইউজার ডিফাইন ফাংশন। আর যদি টেবিল রিটার্ন করে তাহলে সেটার দেখতে একটু অন্য রকমের হবে। দুই রকমের, একটা হচ্ছে যদি একটা ভ্যালু রিটার্ন করে, অথবা হচ্ছে টেবিল আকারে রিটার্ন করে। টেবিলে তো অনেকগুলো ভ্যালু রিটার্ন করে। আচ্ছা, যদি স্কেলার হয় অর্থাৎ একটা ভ্যালু রিটার্ন করে, সেক্ষেত্রে তুমি কিভাবে এটা ক্রিয়েট করবা ফাংশনটাকে? যেমন এখানে দেখেছে, তো প্রথমে তুমি লিখবা, যেমন আগেও আমরা লিখছি, ক্রিয়েট প্রসিজার, ক্রিয়েট ভিউ। এখানে লিখবা ক্রিয়েট ফাংশন, ফাংশনের নাম দিবা। এবার ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে তুমি হচ্ছে ফাংশনের মধ্যে কোনো যদি ইনপুট প্যারামিটার দিতে চাও, তাহলে তুমি হচ্ছে ইনপুট প্যারামিটার গুলোকে লিখবা। তুমি প্রসিজারও প্যারামিটার দিছো, দিছো না? প্রসিজারও প্যারামিটার দিছো, ফাংশনও প্যারামিটার দেওয়া যায়। তো ফাংশনে আমার এখানে দুইটা প্যারামিটার দেওয়া হয়েছে, ফার্স্ট নেম, লাস্ট নেম। এরা ইনপুট প্যারামিটার। মানে আমি এদেরকে যখন এই ফাংশনটাকে কল করব, তখনই হচ্ছে এই দুইটা ভ্যালুকে পাঠাবো। ওকে। এখন এটা কি স্কেলার টাইপের বলছে, মানে একটা হচ্ছে রিটার্ন করবে ভ্যালু, সেজন্য আমাকে লিখতে হবে রিটার্নস, তারপরে একটা ডেটা টাইপ দিতে হবে যেটা রিটার্ন করবে তার ডেটা টাইপ। যেহেতু একটা ভ্যালু রিটার্ন করবে, তাহলে আমার এখানে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হচ্ছে না, কিছু বলতে হচ্ছে না, জাস্ট হচ্ছে একটা টাইপটা বলে দিচ্ছি। So, এতটুকু যদি দেখি, হয়তো ভার্চার আর ইনভার্চারের মধ্যে একটা পার্থক্য আছে। ইনভার্চার হচ্ছে তোমার ওই যে তোমার অল টাইপের, যে কোনো সবকিছু, সব ধরনের ক্যারেক্টারকে সে নিবে। এটা কি যেন বলে, ইউটিএফ না কি যেন বলে, ইউনিকোড কি যেন বলে, সরি আমি, ঠিক আছে, ইউনিকোডই তো বলে মনে হয়। মানে সব ধরনের ক্যারেক্টারই সে নিবে আর কি। ভার্চারে হচ্ছে সেটা হবে না। আচ্ছা, এখানে রিটার্ন দিয়ে রিটার্নস কিন্তু লিখছে, রিটার্নস। এটাতে অনেকে ভুল করে, যে রিটার্ন লেখে শুধু। এখানে হবে হচ্ছে রিটার্নস, ভিতরে যেটা লিখবো সেখানে হবে রিটার্ন। এই দুইটা জায়গায় খেয়াল রাখতে হবে ফাংশনের। এবং তুমি কি করছো, প্রথমে হচ্ছে ইনপুট প্যারামিটার দিচ্ছ। এটা একটা হইতে পারে, একাধিক হইতে পারে, অনেক কিছু হইতে পারে। বাট তোমার রিটার্ন করবে হচ্ছে একটা ভ্যালু, তাই হচ্ছে একটা ডেটা টাইপটা দিচ্ছ। এরপরে তুমি আগের মতন কি করো, অ্যাজ লিখে বিগিন অ্যান্ড লেখো, তার মাঝখানে তুমি লেখো হচ্ছে তোমার কুইরি। এখানে কুইরির জায়গায় লিখছে হচ্ছে, যেহেতু একটা ভ্যালু রিটার্ন করবে, রিটার্ন লিখছে। রিটার্ন লেখার পরে হচ্ছে আমি এখানে কি লিখছি, যে ফার্স্ট নেম আর লাস্ট নেমকে আমি ইনপুট হিসেবে পাঠাচ্ছি, তাদের দুইটাকে হচ্ছে আমি কনক্যাট করতেছি, অ্যাড করতেছি, মাঝখানে স্পেস দিচ্ছি। তাহলে আমি যদি এটাকে ক্রিয়েট করি, ক্রিয়েট করার পর যদি কল করি, কল করলে কি ঘটবে? আমি ফার্স্ট নেমে যাকে ইনপুট দিব, লাস্ট নেমে যাকে ইনপুট দিব, ওই দুটোকে অ্যাড করে সে হচ্ছে প্রিন্ট আমাকে দেখাবে। আমি ফার্স্ট এটাকে ক্রিয়েট করি, এক্সিকিউট করলাম, মানে এটা এখন ক্রিয়েট হয়েছে। কোনো আউটপুট কিন্তু এখন সে দেখাবে না, এখন আমাকে তাকে কল করতে হবে। ফাংশন ক্রিয়েট করার পরে তাকে কল করতে হয়। এখন ফাংশন কল করার নিয়ম হচ্ছে ডিবিও দিয়ে কল করতে হয়, ডিবিও ডট, তারপরে ওই ফাংশনের নামটা লিখতে হয়। যেমন আমরা প্রসিজার পড়ছিলাম, প্রসিজারকে এক্সিকিউট করার জন্য আমরা ইউজ করতাম হচ্ছে এক্সিকিউট, তাই না? আর ভিউকে জাস্ট হচ্ছে আমি ভিউ এর নাম দিয়েই টেবিলের মতন করে কল করে ফেলতে পারি। ইউজার ডিফাইন ফাংশনে ফাংশনকে কল করতে হলে তার আগে আমাদেরকে লিখতে হবে হচ্ছে ডিবিও ডট, তারপর হচ্ছে ফাংশনের নাম। এই ফাংশনের নাম ছিল হচ্ছে গেট ফুল নেম, তাই এখানে গেট ফুল নেম লেখা। এর মধ্যে প্যারামিটার ছিল দুইটা, সেই দুইটা প্যারামিটার এখানে লেখা হয়েছে। এখন দেখো আমি এখানে একটা কুইরি লিখছি, কুইরিতে লিখছি সিলেক্ট এমপ্লয়ি আইডি, তারপরে আমি ফাংশনটাকে কল করছি, তারপরে কল মানে এখানে নিয়ে আসছি ডিপার্টমেন্ট আইডি ফ্রম এমপ্লয়িজ। মানে এমপ্লয়ি টেবিল থেকে এমপ্লয়ি আইডি কলামটা আসবে, ডিপার্টমেন্ট আইডি কলামটা আসবে, মাঝখানে আর একটা কলাম আসবে, সেটা হচ্ছে এই ফাংশন থেকে আসবে। এই ফাংশনের মধ্যে আমি কি পাঠাইছি, ফার্স্ট নেম পাঠাইছি আর লাস্ট নেম পাঠাইছি। ফার্স্ট নেম আর লাস্ট নেম কোথায় আছে? এমপ্লয়ি টেবিলে আছে। এই যে এমপ্লয়ি টেবিলে ফার্স্ট নেম আর লাস্ট নেম আছে।
এই ফাংশনটা কি করবে, এই ফার্স্ট নেম আর লাস্ট নেমকে নিয়ে এক করে কনকেট করে আমাকে দেখাবে। তো আমি যদি এক্সিকিউট করি, দেখো সবগুলো অ্যান্সার আসছে, এমপ্লয়ি আইডি আসছে, ফুল নেম এখানে ফুল নেম যেহেতু দেওয়া হয়েছিল এটার, এই জন্য ফুল নেম, ডিপার্টমেন্ট, আইডি, এগুলো আসছে। জন ডো, জেইন স্মিথ, বিল গেটস। জন হচ্ছে ফার্স্ট নেম, ডো হচ্ছে তার লাস্ট নেম। সে প্রথম এই যখন এটাকে পাইলো, এটাকে পাওয়ার পরে সে কি করবে, যখন সে এটাকে এক্সিকিউট করতেছে এই কুইরিটাকে, তখন সে দেখতেছে এখানে একটা ফাংশন কল করা হয়েছে। সে দেখবে এই নামে কোনো ফাংশন তুমি ক্রিয়েট করছো কিনা, এখানে দেখবে যে এই নামে কোনো ফাংশন আছে কিনা। দেখলো যে হ্যাঁ, এই নামে তুমি একটা ফাংশন ক্রিয়েট করছো, তার মধ্যে প্যারামিটার হচ্ছে দুইটা, তুমি কি ঠিক প্যারামিটার দিছো? হ্যাঁ, দুইটা প্যারামিটার প্যারামিটার তুমি দিছো। প্যারামিটার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, প্যারামিটার দুইটাই ছিল হচ্ছে ক্যারেক্টার টাইপের, টেক্সট টাইপের। তুমি যদি ইন্টিজার টাইপের পাঠাও তাহলে কিন্তু হবে না। সো দুইটা প্যারামিটার মধ্যে ভ্যালু নিল, নেয়ার পরে সেটাকে এক্সিকিউট করলো। রিটার্ন করার কথা ছিল একটা ভ্যালু, সেই ভ্যালুটাকে সে হচ্ছে রিটার্ন করলো। এই দুইটাকে অ্যাড কনক্যাট করলে এটা তো একটা ইনভার্সারই হবে, মানে টেক্সটই হবে। এটা গেল হচ্ছে ফাংশন। ফাংশনের যদি স্কেলার ফাংশন হয়, যদি একটা ভ্যালু রিটার্ন করে। ফাংশন যদি টেবিল রিটার্ন করে, অনেকগুলো ভ্যালু রিটার্ন করে, সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে হচ্ছে আমি এটা এটা দেখবা না, এখানে দুইটা ওয়ে আছে, এটা দেখার প্রয়োজন নেই। সহজ হচ্ছে সেকেন্ডটা, এটা। আগের মতন ক্রিয়েট ফাংশন লিখবো, ফাংশনের নাম দিব একটা, কি কি ইনপুট প্যারামিটার আমি সেটা লিখবো। এখানে রিটার্নস এর পরে আমরা একটা টাইপ দিতাম না আগের বারে, যেটা একটা বার রিটার্ন করবে, বাট এবার শুধু লিখবো হচ্ছে টেবিল। এটার মানে হচ্ছে সে এই কুইটা, এই ফাংশনের ভিতর থেকে আমার একটা টেবিল রিটার্ন হবে, অনেকগুলো ভ্যালু রিটার্ন হবে। তারপরে আগের মতন অ্যাজ দিয়ে শেষ করতেছি, একটু এখানে একটু পার্থক্য আছে তোমার। আগের বার যখন ফাংশন করছি, অ্যাড করার পরে বিগেইন আর এন্ড লিখতে হতো, তাই না? কিন্তু যখন আমি টেবিলে যাব, টেবিলে আমার বিগেইন আর এন্ড লিখতে হবে না। টেবিলে সরাসরি অ্যাজ লেখার পরে তুমি রিটার্ন লিখবা, রিটার্নের পরে তুমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তোমার কাজ শুরু করে দিবা। যে টেবিল লিখছো, রিটার্ন লিখতেছো, এরপরে তোমার যে কুইরিটা ছিল সেই কুইরিটা লেখা হয়েছে। যারা ক্লাসের একদম শুরু থেকে ছিলা, তারা এই কুইরিটার মানেটা আসলে বুঝতে পারবা। কারণ এই কোয়েরি হচ্ছে আমরা প্রসিজারের মধ্যে ইউজ করছি, ভিউ এর মধ্যে ইউজ করছি। আমরা এখানে এমপ্লয়ি টেবিল এবং ডিপার্টমেন্ট টেবিলকে জয়েন করছি। জয়েন করতে হলে আমাদেরকে একটা কন্ডিশন দিতে হয়। এমপ্লয়ি টেবিলের বর্তমান নাম ই, এখানে নাম দেওয়া হচ্ছে ডি ডিপার্টমেন্ট টেবিলের। তারপরে দুটো কন্ডিশন ইউজ করা হয়েছে। আমার যে এখানে দুইটা প্যারামিটার পাঠাইলাম না, ডিপার্টমেন্ট আইডি আর হচ্ছে ফার্স্ট নাম, এটা তো ইনপুট প্যারামিটার। সেই দুইটাকে দিয়ে হচ্ছে আমি এখানে চেকিং এর কাজ, কন্ডিশনের কাজ করছি আর কি। তো যদি আমি এই ফাংশনটাকে ক্রিয়েট করি, ক্রিয়েট হইলো। এখন এই ফাংশনটাকে কল করতে হবে। কল তো করবো কোনো একটা এসকিউএল কুইরির ভিতরে। তো এখন এখানে একটা এসকিউএল কুইরি কল করা হয়েছে, সিলেক্ট স্টার ফ্রম। এরপর আমরা একটা টেবিলের নাম দেই না নর্মালি? একটা টেবিলের নাম তো দেই। তো এখানে টেবিলের নাম না দিয়ে এখানে হচ্ছে একটা ফাংশন দিছি। এই ফাংশনটা কাজ করবে, এই কুইরিটা কাজ করবে। কেন কাজ করবে? কারণ এই যে ফাংশনটা গেট এমপ্লয়িজ বাই ডিপার্টমেন্ট নেম, এটা কিন্তু হচ্ছে তোমার একটা টেবিল টাইপের, টেবিল রিটার্ন করতো না এই ফাংশনটা। কিন্তু এটা যদি হচ্ছে স্কেলার টাইপের হইতো, অর্থাৎ সিঙ্গেল ভ্যালু রিটার্ন করতো, তাহলে কিন্তু তুমি এটা এখানে লিখতে পারতা না। তখন তুমি ফর্মের পরে এটা লিখতে পারতা না, কারণ ফর্মের পরে আমরা একটা টেবিল টাইপের আমাদেরকে দিতে হয়, একটা টেবিল লিখতে হয়। তো আমরা যখন এই ফাংশনটা ইউজ করছি, এই ফাংশনটা একটা টেবিল টাইপের, এটা রিটার্ন করবে টেবিল। এখন এর প্যারামিটার কয়টা দেওয়া আছে? দুইটা, কারণ এই ফাংশনটা যখন ক্রিয়েট করছিলাম প্যারামিটার দুইটা সেট করছিলাম, 101 আর হচ্ছে জন। এখানে তোমার এটা কিন্তু সিরিয়াল ঠিক রাখতে হবে। প্রথমে তোমার ডিপার্টমেন্ট আইডি ছিল ইন্টিজার টাইপের ছিল, তারপরে ফার্স্ট নেম ছিল ক্যারেক্টার টাইপের ছিল। ওইটা তুমি যদি আগে যদি জন লেখো তাহলে কিন্তু হবে না, সিরিয়ালটা ঠিক রাখবা। So, 101 কোথায় আসবে? 101 ডিপার্টমেন্ট আইডির মধ্যে আসবে, এখানে আসবে হচ্ছে জন। তারপরে সে হচ্ছে কুইরিতে যাবে, কুইরিটাকে এক্সিকিউট করবে। কুইরিতে এক্সিকিউট করার সময় কন্ডিশনের এখানে চেক করবে ডিপার্টমেন্ট আইডির এখানে বসবে কত, 101, আর এখানে বসবে হচ্ছে জন। এমপ্লয়ি আর ডিপার্টমেন্টের মধ্যে জয়েন করতেছে, চেক করবে ডিপার্টমেন্ট আইডি 101 কিনা এবং ফার্স্ট নেমটা জন কিনা। তো আমি যখন এটাকে এক্সিকিউট করব, একটা ভ্যালু আসতেছে কাদের জন্য? ফার্স্ট নেম যার জন, আর ডিপার্টমেন্ট আইডি 101, জনের ডিপার্টমেন্ট আইডি 101। আমরা এখানে আমাদের কুইরির মধ্যে তো এখানে ডিপার্টমেন্ট আইডি ছিল না, এই জন্য ডিপার্টমেন্ট আইডি দেখায় নাই। তুমি যদি ডিপার্টমেন্ট আইডি দেখতে চাও ডিপার্টমেন্ট টেবিল থেকে,
জনের ডিপার্টমেন্ট আইডি ছিল হচ্ছে 101। তো এটাই হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন। যদি তুমি এটাকে ডিলিট করে দিতে চাও, জাস্ট হচ্ছে ড্রপ লিখবা, ড্রপ লেখার পরে ফাংশন, ওই ফাংশনের নামটা, তাহলে তুমি ডিলিট করে ফেলতে পারো। ওকে, এটা গেল ইউজার ডিফাইন্ড ফাংশন। যদি এটাকে আবার বলি, ইউজার ডিফাইন্ড ফাংশন দুই রকমের হয়। একটা শুধুমাত্র একটা ভ্যালু রিটার্ন করবে, আর একটা হচ্ছে টেবিল রিটার্ন করবে। দুটা একটু ক্রিয়েট করার দিকে একটু চেঞ্জ আছে। একটাতে যদি সিঙ্গেল ভ্যালু হয় তাহলে বিগিন আর এন্ড দিতে হয়, আর এটার ক্ষেত্রে এটা ইউজ করতে হয় না। ইনপুট প্যারামিটার তুমি দিতে পারো এখানে। আচ্ছা, কল করার জন্য ডিবিও ডট এটা ইউজ করতে হয়। লাস্ট জিনিস সেটা হচ্ছে ট্রিগার, এবং আমার কাছে এটাই সবচেয়ে ভালো লাগে। ট্রিগার দিয়ে আসলে কি বোঝায়? অনেকে বলে না এটা হচ্ছে ট্রিগার পয়েন্ট, মানে এইটা এই যে এই কথাটা বললেই ও রাগ হয়ে যাবে, এইটা হচ্ছে ট্রিগার পয়েন্ট বা সামথিং, এরকম কথা তো শুনছো তোমরা। তো ট্রিগার আসলে কি হিসাবে কাজ করে, মানে কোন একটা ইভেন্ট ঘটলেই তো ওই কাজটা হয়, সে রাগ হয়ে যায়, সেই কথাটা শুনলে রাগ হয়ে যায়। তো ওই কথাটা যদি ঘটে, কেউ বলে, তাহলে সে রাগ হয়ে যাবে। একটা ইভেন্ট ঘটে তখনই সে হচ্ছে রাগ হয়ে যাচ্ছে বা কিছু করতেছে। তো ট্রিগারটাও হচ্ছে সেম জিনিস, মানে কোন একটা জিনিস ঘটলেই হচ্ছে এটা রান করবে। আমি এটা রান করতেছি না, এটা অটোমেটিক রান হবে। এখানে যে ইউজার ডিফাইন্ড ফাংশন ছিল বা প্রসিজার ছিল বা ভিউ ছিল, এগুলো তো তুমি ক্রিয়েট করছো, ক্রিয়েট করার পরে তুমি হচ্ছে কল করতে হতো তোমাকে, তুমি কল করতে না। বাট এখানে ট্রিগারকে কল করতে হয় না, ট্রিগার অটো কল হয়। ট্রিগার তুমি ক্রিয়েট করো ঠিকই, কিন্তু কল হবে সে হচ্ছে অটো। এখন ট্রিগারের ক্ষেত্রে কি হচ্ছে, ট্রিগার কয়েক রকমের আছে, ডিএমএল ট্রিগার, ডিডিএল ট্রিগার, লগ অন ট্রিগার, আর একটা ট্রিগার আছে। ডিএমএল ট্রিগার হচ্ছে ডেটা ম্যানিপুলেশন ট্রিগার। ডেটা ম্যানিপুলেশন মানে হচ্ছে আমরা যখন টেবিল ক্রিয়েট করে ফেলি, তার মধ্যে আমরা যখন ইনসার্ট করি, আপডেট করি, ডিলিট করি, এগুলোকে বলে ডেটা ম্যানিপুলেশন। টেবিলের ডেটা ম্যানিপুলেট করতেছি। আর ডিডিএল মানে হচ্ছে ডেটা ডেফিনেশন, অর্থাৎ আমরা যখন টেবিল ক্রিয়েট করি, ক্রিয়েট টেবিল, ডিলিট করি, টেবিলের কলাম নেম এগুলো যখন অ্যাড করি, সেগুলো হচ্ছে ডিডিএল এর মধ্যে পড়তেছে। তো আমরা এত টাইপের ট্রিগার দেখবো না, আমরা শুধুমাত্র হচ্ছে ডিএমএল ট্রিগার দেখবো, অর্থাৎ যখন ম্যানিপুলেশন করে তখন যে ট্রিগার রান করে। আর একটা জিনিস এই ট্রিগারের সম্পর্কে জানতে হলে আমাদেরকে খেয়াল করতে হবে, ইনসার্টেড এবং ডিলেটেড এই নামে দুটো টেবিল আছে। ইনসার্টেড ছোট হাতের আই, ছোট হাতের ডি, এই নামের দুটো টেবিল আছে। মানে এটা আমরা ক্রিয়েট করি না, এটা আমি যখন এসকিউএল করব, কমান্ড লিখবো, তখন ডাটাবেস নিজেই ক্রিয়েট করবে। এবং এটা টেম্পোরারি টেবিল, এটা অলওয়েজ ক্রিয়েট হয়ে থাকে না। আমি যদি এখন ইনসার্টেড টেবিল লিখি, কোনো ভ্যালু পাবো না। আচ্ছা, ইনসার্টেড টেবিল আর ডিলেটেড টেবিলটা কি? আমরা যখন ডেটা ম্যানিপুলেশন করি, অর্থাৎ কোনো টেবিলে ডেটা ইনপুট দিব, ইনসার্ট করব, তখন কি হবে, একটা নতুন ভ্যালু অ্যাড হবে না টেবিলে, নতুন রো অ্যাড হবে। এই যে নতুন ভ্যালুটা অ্যাড হচ্ছে টেবিলে, সেটা এই ইনসার্টেড টেবিলের মধ্যে যে থাকবে, যখন আমি ইনসার্ট করতেছি তখন থাকবে। তারপরে কিন্তু সে আর নাই, ইনসার্ট করা শেষ, ইনসার্ট টেবিলের মধ্যে তুমি আর খুঁজে পাবে না, তুমি আর ইনসার্ট টেবিলে কল করলে কিছু পাবাই না। যখন আমি ইনসার্ট করতেছি তখন ইনসার্ট টেবিলের মধ্যে হচ্ছে আমার টেবিলে তো ইনপুট হবেই, ভ্যালুটা ইনপুট হচ্ছেই। আর ইনসার্টেড টেবিলের মধ্যে হচ্ছে আমি যাকে এখন ইনসার্ট করলাম, সে হচ্ছে ইনসার্টেড হবে। ডিলেটেড টেবিলের মধ্যে কি হয়, ধরো আমি একটা একটা রোকে ডিলিট করে দিচ্ছি, ডিলেটেড টেবিলের মধ্যে ওটা যে জমা হবে, আমাদের যেমন ট্র্যাশ থাকে না, ওই ইসের এখানে যেরকম রিসাইকেল বিন আছে, রিসাইকেল বিনের মধ্যে যে থাকে কোনো কিছু ডিলিট করে দিলে, বাট আমরা তো পরে যে সেটাকে আবার ডিলিট করে দিই। কিন্তু এখানে ডিলিট হচ্ছে শুধুমাত্র যখন ডিলিট করলাম তখনই আসে, একটু পরেই সেই ডিলিট টেবিল থেকে সে আবার চলে যাবে, থাকবে না। এই নাহিদ, স্ক্রিন বন্ধ করো। আচ্ছা, যখন আপডেট করি, যখন আমি এখানে দুইটা কথা বলছি, দুইটা টেবিল আছে, ইনসার্ট আর ডিলিট। ইনসার্টের টেবিলে কখন কাজ করে, যখন ইনসার্ট দিতেছে ভ্যালু, ইনপুট দিচ্ছে নতুন ভ্যালু। ডিলিট টেবিলে কখন কাজ করে, যখন আমি ভ্যালু ডিলিট করলাম। যদি আমি আপডেট করি, আপডেট করতে হলে কি হয়, কোন একটা ভ্যালুকে আমি চেঞ্জ করে যাচ্ছি, তাহলে এখানে দুইটা ঘটনা ঘটে, এখানে ইনসার্টের কাজও ঘটে, এখানে ডিলেটের কাজও ঘটে। তো প্রথমে করে কি, সে ডিলেট করে ফেলে, তারপরে সেখানে হচ্ছে ইনসার্ট করে। আপডেট আসলে এভাবে হয়, আপডেট মানে হচ্ছে প্রথমে সে ডিলিট করে ফেলছে, তারপরে সেই জায়গায় হচ্ছে ইনসার্ট করছে। তো যদি আমি আপডেট করি, তাহলে দুই টেবিলেই হচ্ছে আমার ভ্যালু আসবে, ইনসার্টও আসবে,
ডিলেটেও আসবে, ডিলেটে থাকবে হচ্ছে যাকে আমি ডিলিট করে দিছি, আর ইনসার্টে আসবে হচ্ছে যাকে আমি এখন নতুন ডিলিট করার পরে ইনসার্ট করলাম। তো এই দুইটা টেবিলের কথা খেয়াল রাখো। এবার আসো হচ্ছে ট্রিগারের বিষয়। এই যে ট্রিগার বলছি, ডিএমএল ট্রিগার, ট্রিগারের মধ্যে আবার একটা দুইটা পার্ট আছে, একটা হচ্ছে আফটার ট্রিগার আর একটা হচ্ছে ইনস্টিড অফ ট্রিগার। আফটার মানে কি? পরে, অর্থাৎ কোনো একটা ইভেন্ট ঘটবে, তার পরে হচ্ছে এই ট্রিগারটা এক্সিকিউট হবে, মানে এই ট্রিগারটা রান করবে। ইনস্টিড অফ ট্রিগার মানে হচ্ছে কোনো একটা ইভেন্ট ঘটছে, ইভেন্ট ঘটতে যাচ্ছিল, ওই ইভেন্টটা ঘটতে দিবে না, তার বদলে হচ্ছে এই ট্রিগারটা এক্সিকিউট হবে। কোন একটা ইভেন্ট ঘটার কথা ছিল, হতে যাচ্ছিল, তার বদলে হবে হচ্ছে এই ট্রিগারটা। ওকে, এখন দেখি এক্সাম্পল। তো একটা টেবিল এখানে ক্রিয়েট করলো এমপ্লয়ি নামে, এখানে আর একটা টেবিল ক্রিয়েট করা হচ্ছে এমপ্লয়ি অডিট নামে। এটা একটা টেবিল আমরা ক্রিয়েট করতেছি, এটা কিন্তু অন্য কেউ ক্রিয়েট করে নাই, সিস্টেম ক্রিয়েট করে নাই। এই টেবিলের ভিতরে জাস্ট অডিট আইডি, এমপ্লয়ি আইডি, নেম, পজিশন, স্যালারি, অ্যাকশন ডেট এবং অ্যাকশন নামে দুইটা কলাম আছে। অ্যাকশন ডেট হচ্ছে টাইম নিবে, আমার বর্তমান আজকের যে ডেট, আজকের যে টাইম সেটা নিবে। এই জন্য এখানে একটা ফাংশন ইউজ করছে, গেট ডেট ফাংশন। এটা আমরা গেট ডেটের কাজ দেখছি, যখন আমরা ডেটা টাইপ করছিলাম তখন সেখানে ছিল ডেট টাইম। অ্যাকশন নামে একটা তোমার এখানে কলাম আছে, তার হচ্ছে ক্যারেক্টার। এটা একটা টেবিল ক্রিয়েট করা হয়েছে, ভালো কথা। এবার আসো হচ্ছে একটা ট্রিগার ক্রিয়েট করি। ট্রিগার ক্রিয়েট করব আগের মতন, ক্রিয়েট ফাংশন লিখতাম, ক্রিয়েট ভিউ লিখতাম, ক্রিয়েট প্রসিজার লিখতাম। এখানে লিখবো ক্রিয়েট ট্রিগার, এবং ট্রিগারে লিখবো হচ্ছে নামটা দিব, ট্রিগারে যে কোনো একটা নাম দিব আমি, দিলাম। এরপরে হচ্ছে আমি কোন টেবিলের উপরে এই ট্রিগারটাকে সেট করতেছি। মানে আমরা তো এখন যেটা দেখবো এটা বলছে ডিএমএল ট্রিগার। ডিএমএল ট্রিগার মানে হচ্ছে ডেটা ম্যানিপুলেশন ট্রিগার। ডেটা ইনপুট, আপডেট বা ডিলিট করতে গেলে এই ট্রিগারটা এক্সিকিউট হবে। কোন কোন কাজে? ডেটা ইনসার্ট করতেছি, আপডেট করতেছি বা ডিলিট করতেছি, এই তিনটা কাজের সময় এই ট্রিগার এক্সিকিউট করবে। আচ্ছা, তো এটা এখন এই তিনটা কাজ করবো কোথায়? একটা টেবিলের মধ্যে তো করবো। তাহলে হচ্ছে আমাকে এখানে পরে একটা টেবিলের নাম দিতে হবে, যে কোন টেবিলের মধ্যে আমি ইনসার্ট করতে গেলে বা আপডেট করতে গেলে বা ডিলিট করতে গেলে এই ট্রিগারটা এক্সিকিউট হবে। এরপরে তুমি লিখবা হচ্ছে আফটার ইনসার্ট লিখছে। আফটার ইনসার্ট মানে এই যে ইনসার্ট, এটা হচ্ছে ট্রিগারের টাইপটা। ইনসার্ট করতে গেলে কি ট্রিগারটা করবে, নাকি আপডেট করতে গেলে ট্রিগারটা রান হবে, নাকি হচ্ছে ডিলিট করতে গেলে ট্রিগারটা রান হবে। তো তুমি যদি এখানে লিখছে হচ্ছে ইনসার্ট মানে হচ্ছে এমপ্লয়ি টেবিলে ইনসার্ট করার পরে হচ্ছে এই ট্রিগারটা এক্সিকিউট হবে। যদি এখানে আফটার ইনসার্টের জায়গায় লিখতাম আফটার আপডেট, তার মানে এমপ্লয়ি টেবিলে আপডেট করার পরে হচ্ছে এই ট্রিগারটা এক্সিকিউট হবে। যদি বলতাম আফটার ডিলেট, এমপ্লয়ি টেবিল থেকে কোনো কিছুকে ডিলিট করার পরে হচ্ছে এই ট্রিগারটা এক্সিকিউট হইতো। আফটারের জায়গায় অনেক সময় ফরও লেখা হয়, একই জিনিস। ফর লেখো, আফটার লেখো, একই কথাই বোঝায়। এখানে তুমি একবার লিখতে পারো ইনসার্ট, এখানে একবার তুমি লিখতে পারো আপডেট, এখানে একবার লিখতে পারো তুমি হচ্ছে ডিলিট। যেহেতু এখানে ইনসার্ট লিখছি, তাহলে এটা কাজ করবে কখন? যখন আমি টেবিল ইনসার্ট করবো। আমি যদি টেবিলে কোনো কিছু ডিলিট করি তখন এটা কাজ করবে না কিন্তু। এরপরে নর্মাল মাল্টিপলও করা যায়, মাল্টিপলও করা যায়। আচ্ছা, অ্যাজ বিগেনের মধ্যে আগের মতন, অ্যাজ বিগেনের মধ্যে এখন আমি লিখবো হচ্ছে আমার কুইরি লিখবো, কিছু একটা লিখবো। মানে এটা আফটার ইনসার্টের পরে তো এটা রান করবে, ইনসার্ট করার পরে কিছু কি রান করবে, কিছুতে আমাকে করব আমি। ট্রিগার মানে কি? ট্রিগার মানে হচ্ছে কোন একটা ইভেন্ট ঘটবে বা ঘটার পরে হচ্ছে ওটা রান করবে, তাই তো? এখানে বলছে আমি আফটার ইনসার্ট, অর্থাৎ ইনসার্ট করার পরে হচ্ছে কিছু আমি একটা করব, রান করবে এই ট্রিগারটা। কি রান করবে, কি এক্সিকিউট করবে? এখানে যেটা করা হচ্ছে, এই যে এমপ্লয়ি অডিট নামে আমি একটা টেবিল ক্রিয়েট করছিলাম এখানে, আর এখানে এমপ্লয়ি নামে হচ্ছে একটা টেবিল ছিল। তো এখানে দেখো একটা কুইরি লিখছে, সিলেক্ট এমপ্লয়ি আইডি, নেম, পজিশন, স্যালারি, ইনসার্ট, গেট ডেট ফ্রম ইনসার্টেড। তোমাদেরকে আমি একটু আগে ইনসার্টেড আর ডিলেটেড টেবিলের কথা বলছি। ইনসার্ট টেবিলের মধ্যে কি থাকে? যেটা আমি একটু আগে ইনসার্ট করলাম সে থাকবে। ডিলেটেড টেবিলের মধ্যে থাকে হচ্ছে যেটা একটু আগে ডিলেট হয়েছে সেটা। তো এখানে তো কোনো কিছু ডিলেট হবে না, তার মানে ডিলেটেড টেবিলের মধ্যে কিছু থাকবে না। এখানে একটা এক্সাম্পল দেখো, আমি এমপ্লয়ি টেবিলের মধ্যে ইনসার্ট করতেছি, ট্রিগারটা কোন টেবিলের জন্য সেট করছিলাম? এমপ্লয়ি টেবিলের জন্য। তো আমি হচ্ছে যখন যখন এমপ্লয়ি টেবিলের মধ্যে কোনো একটা ভ্যালু ইনপুট দিব, এই ইনপুটটা হওয়ার পরে তো এই ট্রিগারটা রান করবে।
আচ্ছা, তাহলে আমি এই ভ্যালুটা ইনপুট দিলাম, সাপোজ ধর এটা ইনপুট দিলাম। কি ইনপুট দিলাম? ওয়ান, জন ডো, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, স্যালারি হচ্ছে 75,000। ওকে, সো এটা এক্সিকিউট করলো তো কোন টেবিলে এটা ইনসার্ট করলো? এমপ্লয়ি টেবিলে। এমপ্লয়ি টেবিলে চলে গেছে ভ্যালু, এমপ্লয়ি টেবিলে তো ভ্যালু চলে গেছে। তো ইনসার্টেড টেবিলের মধ্যে এখন কে আছে? ইনসার্টেড, এই ভ্যালুটা আছে না? তো এই যে আমরা একটু আগে এমপ্লয়ি অডিট টেবিলটা ক্রিয়েট করছি, আমি এটা হচ্ছে আসলে আমার একটা লক ফাইল টাইপের, মানে বলতে পারো আমি যাদেরকে ইনপুট দিচ্ছি সেটা কখন ইনপুট দেওয়া হয়েছে সেটা আমি একটা টেবিলের মধ্যে রাখতেছি। আমি ইনপুট দিচ্ছি এমপ্লয়ি টেবিলে, এই ভ্যালুগুলো ইনপুট দিচ্ছি। আর আমি এটাকে এন্ট্রি করে রাখতেছি হচ্ছে এমপ্লয়ি অডিটের মধ্যে, একটা নতুন টেবিল ক্রিয়েট করছি। সেই টেবিলের মধ্যে আমি দেখো ওই যা ইনপুট দিছিলাম, এমপ্লয়ি আইডি, নেম, পজিশন, স্যালারি, সেগুলো এখানে আছে। প্লাস হচ্ছে এখানে কি টাইপের কাজ হয়েছে, ইনসার্ট টাইপের কাজ করছি। গেট ডেট দিয়ে হচ্ছে ঠিক কখন ওকে আমি এন্ট্রি দিছিলাম সেটা নিলাম। এই যে কলাম গুলো, এমপ্লয়ি আইডি, নেম, পজিশন, স্যালারি, অ্যাকশন, এগুলো হচ্ছে এই যে এমপ্লয়ি অডিটের কলাম। এগুলো হচ্ছে এমপ্লয়ি অডিটের কলাম। আমি রেকর্ড করতেছি। ইনসার্ট ইনটু এমপ্লয়ি অডিট মানে হচ্ছে আমি এমপ্লয়ি অডিটের মধ্যে ইনপুট দিচ্ছি, এমপ্লয়ি অডিটের মধ্যে ইনসার্ট করতেছি। কাকে ইনসার্ট করতেছি? ইনসার্টেড যে আমার টেবিলটা আছে তার ভিতরে যে ভ্যালু আছে তাকে আমি এই এমপ্লয়ি এডিটের মধ্যে ইনসার্ট করতেছি। আচ্ছা, শুরুতে দেখো এমপ্লয়ি টেবিলের মধ্যে কি কিছু আছে? এখন ব্ল্যাঙ্ক। এমপ্লয়ি অডিটের মধ্যে কিছু আছে? ব্ল্যাঙ্ক, কিছু নাই। ইনসার্ট টেবিলের মধ্যেও হচ্ছে কিছু নাই। এখন বলবে এখন এই বলে আমি কিছুই নেই। ইনসার্ট টেবিলটা ক্রিয়েটই হয় হচ্ছে যখন আমি কোনো কিছু ইনসার্ট করি। তো ধরো আমি এটাকে হচ্ছে ক্রিয়েট করলাম, এই ট্রিগারটাকে হচ্ছে ফার্স্টে ক্রিয়েট করলাম, এই নামে একটা ট্রিগার আমার এখন আছে। এখন আমি যখন হচ্ছে এটাকে এখন ইনপুট দিব এমপ্লয়ি টেবিলে, এমপ্লয়ি টেবিলে ইনপুট দিলাম। আমি কিন্তু এটাকে মার্ক করছি, এখন এটাকে মার্ক করে এক্সিকিউট করছি। এখন এখানে আমার দুইটা টেবিলের আউটপুট দেখাচ্ছে। দুইটা টেবিলের আউটপুট কি কি আউটপুট? ইনসার্ট, এই যে এখানে যে ট্রিগারটা ছিল, ট্রিগারটা কখন ছিল? ইনসার্ট করার পরে ট্রিগারটা রান করছে, তাহলে ইনসার্ট হয়ে গেছে এমপ্লয়ির মধ্যে। ভালো কথা। তারপরে এখানে কুইরির মধ্যে এখানে কি করছে সে? এমপ্লয়ি অডিটের মধ্যে, আমি মানে ইনপুট দিব ইনসার্ট টেবিলের মধ্যে যা আছে। ইনসার্ট টেবিলের মধ্যে এমপ্লয়ি আইডি, নেম, পজিশন, স্যালারি ছিল। প্রথমে যে আমি ভ্যালুটা দেখতে পারতেছি এটা হচ্ছে ইনসার্ট টেবিল। পরের যে টেবিলটা এটা হচ্ছে ডিলেট টেবিলটা। এখানে আমি সিলেক্ট টেস্টার ফ্রম ইনসার্টেড দিছি, সিলেক্ট টেস্টার ফ্রম ডিলেটেড দিছি। এই যে সিলেক্ট টেস্টার ফ্রম ইনসার্টেড এটা হচ্ছে এইটা, আর ডিলেটেড টেবিলটা হচ্ছে সেকেন্ডটা। ডিলেটেড টেবিলের মধ্যে তো কোনো কিছু ডিলেট করি নাই, কিছু নাই। বাট ইনসার্ট টেবিলের মধ্যে কিন্তু আছে, এবং সেটাই দেখাইছে ওয়ান, জন ডো, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, 75,000। একটু আগে আমি জন ডোকে ইনসার্ট করছি, এই জন্য ইনসার্ট টেবিলের মধ্যে এই ভ্যালুটা আসছে আমার। এবং এইটাকেই হচ্ছে আমি এমপ্লয়ি এডিটের মধ্যে এখন ইনসার্ট করলাম। সো ট্রিগারটা আমার কাজ শেষ। এখন যদি আমি আবার ধরো আমি এখানে এটাকে ইনসার্টকে আবার কল করলাম, বলতেছি ইনসার্ট নামে কেউ নাই। ইনসার্ট করার সময়ও ক্রিয়েট হয়েছিল, এখন তার ইনসার্ট করতেছি না। সো ইনসার্ট টেবিলটা ডিলিট হয়ে গেছে, এখন কিন্তু সে নাই। এখন যদি আমি এমপ্লয়ি টেবিলকে খেয়াল করে দেখি, এমপ্লয়ি টেবিলের মধ্যে দেখো একটা ভ্যালু ইনপুট হয়েছে। আর যদি আমি এমপ্লয়ি অডিটকে দেখি, এমপ্লয়ি অডিটের মধ্যে যখন আমি এটাকে ক্রিয়েট করছি সেই টাইমটা, ডেটটা গেছে, প্লাস হচ্ছে কি টাইপের কাজ করছি, ইনসার্ট টাইপের কাজ করছিলাম, সেটাও চলে গেছে। তো ট্রিগার আসলে কাজ ইউজ করা হয় এরকম লক টাইপের কোনো কাজ করার জন্য। মানে ধরো কে কখন কি ইনপুট দিছিল, ডিলেট করছিল, বা কি আপডেট করার চেষ্টা করছিল, এগুলো ধরে রাখার জন্য ট্রিগার ইউজ করে। সো এই ট্রিগারটা ছিল হচ্ছে আফটার ইনসার্ট, তাই না? যদি আফটার ডিলেট দেওয়া থাকতো, এখানে আফটার ডিলেট দেওয়া থাকতো, তাহলে এই ট্রিগার কখন রান করতাম? যদি কোনো কিছু ডিলেট করতাম, অর্থাৎ আমি এখানে ইনসার্টের বদলে আমি যদি কোনো কিছু ডিলেট করতে যেতাম কোনো রোকে, তখন হচ্ছে এই ট্রিগারটা কিন্তু তোমার এক্সিকিউট হতো। এবার আসো হচ্ছে ইনস্টিড অফ ট্রিগার। ইনস্টিড অফ, আফটারের বদলে যদি ইনস্টিড অফ লেখা থাকে, ইনস্টিড অফ এর মানে কি বলছি? দুই ধরনের আছে, একটা হচ্ছে আফটার বলতে পারি, আবার বলতে পারি ইনস্টিড অফ বলতে পারি। ইনস্টিড অফ এর মানে কি? একটু আগে কি হইলো, যে আফটার ইনসার্ট, অর্থাৎ ইনসার্ট করার পরে
ওই ট্রিগারটা রান হয়েছে। আর ইনস্টিড অফ এখানে আপডেট বলা আছে, এর মানে হচ্ছে আমি আপডেট করার চেষ্টা করতেছি, মানে যখন আমি আপডেট করব তখন আপডেট হবে না, তার বদলে এর ভিতরে যে কাজ আছে সেই কাজটা হবে। ইনস্টিড অফ, তার পরিবর্তে। এখানে আফটার আপডেট বললে আপডেট করার পরে ট্রিগারটা রান করতো, আপডেট হইতো কিন্তু। বাট এখানে আমি আফটার বলি নাই, যেহেতু ইনস্টিড অফ বলছি, আপডেটের কাজ কিন্তু আসলে হবে না, আপডেটের বদলে এর ভিতরে যা আছে সেটা কাজ করবে। তো আমি প্রথমে এই ট্রিগারটা ক্রিয়েট করি, পরে বুঝাচ্ছি ট্রিগারটা। দেখো এখানে একটা আপডেটের কাজ করছে। আপডেট করার জন্য কি লিখছে, আপডেট এমপ্লয়িজ, মানে এমপ্লয়ি টেবিলে আমি একটা আপডেট অপারেশন চালাবো। সেট স্যালারি ইজ ইকুয়াল টু 80,000, হোয়ার এমপ্লয়ি আইডি ইজ ইকুয়াল টু 1, মানে যার আইডি হচ্ছে 1, তার স্যালারিটাকে তুমি সেট করতেছো হচ্ছে 80,000। আসলে দেখে আসি তার স্যালারি কত ছিল, 75,000। যে তার স্যালারি ছিল হচ্ছে 75,000, তুমি তাকে আপডেট করে করতে চাচ্ছ 80,000। কিন্তু যেহেতু একটা ট্রিগার ক্রিয়েট করছি আমি, এই যে ট্রিগারটা এখানে ক্রিয়েট করছি এমপ্লয়ি টেবিলের উপরে, যখন আপডেট করতে যাবে তখন ইনস্টিড অফ আমি 80,000 করতে যাচ্ছি, কিন্তু ও কি 80,000 করতে পারবে? আমি যদি ইনস্টিড অফ আপডেট বলছি, ও 80,000 করতে পারবে না, তার মানে 75,000 ছিল, 75,000ই থাকবে। তো এখন আমি এই কুইরির ভিতরে মানে ট্রিগারের ভিতরে কি কাজ করলাম, ট্রিগারের ভিতরে যেটা করা হয়েছে, আমি তো আপডেট করতেছি না, বাট আমি আমার যে এমপ্লয়ি অডিট নামে যে একটা টেবিল ক্রিয়েট করছিলাম, লক টেবিল। আনিসুর আর নীরব, স্ক্রিন অফ করো। এমপ্লয়ি অডিট নামে যে আমার টেবিলটা ছিল, ওটার ভিতরে আমি ইনফরমেশন রাখবো যে কে আপডেট করতে গেছিল, কে না মানে আসলে কি আপডেট করতে চাইছিল, ঠিক কখন আপডেট করতে চাইছিল, এই ইনফরমেশনটা আমি এমপ্লয়ি অডিট টেবিলের মধ্যে রাখবো। কিন্তু আমি আপডেট করবো না এমপ্লয়ি টেবিলের, সেজন্য কি করছে, এইটা পরে আসি। সেটা করি। প্রথমে হচ্ছে এখানে 4টা ভ্যারিয়েবল ক্রিয়েট করছে। এমপ্লয়ি আইডি, নেম টাইপের একটা ভ্যারিয়েবল, ওল্ড স্যালারি, নিউ স্যালারি। আমি স্যালারিকে আপডেট করতে যাচ্ছিলাম না, তো স্যালারিকে আপডেট করতে চাইলে আমার আগের স্যালারি কত ছিল, 75,000, আপডেট করতে চাচ্ছি কত, 80,000। তো আমার ওল্ড স্যালারি হচ্ছে 75,000, নতুন স্যালারি হচ্ছে আমার 80,000। জাস্ট আমরা এরকম 4টা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, এগুলো কিন্তু ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা। এমপ্লয়ির আইডি, এমপ্লয়ির নেম, ওল্ড স্যালারি, নিউ স্যালারি। তারপরে একটা এখানে কুইরি লিখছে, কুইরিটা কি করছে, সিলেক্ট এমপ্লয়ি আইডি, এখানে যে ভ্যারিয়েবল ছিল সেই ভ্যারিয়েবলটা, আই ডট এমপ্লয়ি আইডি, এটা পরে আসি। দেখো এখানে কি করছে, ফ্রম জয়েন ডিলেটেড ডি, এখানে কি কাজ করছে বলো তো আমাকে, দুইটা টেবিলের জয়েন করছে তাই না, ইনার জয়েন, ইনসার্ট টেবিল আর হচ্ছে ডিলেট টেবিল। সো ইনসার্ট টেবিল আর ডিলেট টেবিল কখন কাজ করে, দুইটার মধ্যে ভ্যালু আসে কখন, যখন আপডেটের কাজ হয়। শুধু ডিলেট হলে ডিলেট টেবিলের মধ্যে ভ্যালু থাকে, শুধু ইনসার্ট হলে ইনসার্ট টেবিলের মধ্যে ভ্যালু থাকে, যদি আপডেট বলি তখন দুইটার মধ্যেই ভ্যালু থাকে। তো এই জন্য এই দুইটা টেবিলকে জয়েন করলো। জয়েন করতেছে হচ্ছে একটা কন্ডিশনের, অবশ্যই তো একটা কন্ডিশনের উপর জয়েন করতে হবে তোমাকে, দুইটা টেবিলকে জয়েন করতে হলে একটা কন্ডিশন তোমাকে দিতে হবে। তো কন্ডিশনটা হচ্ছে আই ডট এমপ্লয়ি আইডি ইজ ইকুয়াল টু ডি ডট এমপ্লয়ি আইডি। এখন এটাকে জয়েন করার পরে এই টেবিলগুলোর ভিতরে, দুইটা টেবিলকে আমি জয়েন করছি, ইনসার্ট টেবিলের মধ্যে কে থাকে, ইনসার্ট টেবিলের মধ্যে কে থাকে, যাকে আমি ইনসার্ট করব। ডিলেট টেবিলের মধ্যে থাকবে যাকে আমি ডিলেট করব। সো আমি যখন আপডেট করি সবার আগে কোন কাজটা হয়, ডিলেট হয়। সো আমার স্যালারি, আমার এমপ্লয়ি টেবিলের মধ্যে এই ভ্যালুটা ছিল। তো যখন এই ভ্যালুটা ছিল না, তো যখন আমি আপডেট করতেছি, তাহলে ডিলেট টেবিলের মধ্যে কোন ভ্যালুগুলো থাকবে, ডিলেট টেবিলের মধ্যে থাকবে এমপ্লয়ি আইডি 1, নেম জন ডো, পজিশন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, স্যালারি 75,000, এটা থাকবে ডিলেট টেবিলের মধ্যে। আপডেট যেহেতু করতেছি, এটাকে ডিলেট করার পর ওই জায়গায় একটা নতুন জিনিস ইনসার্ট হবে, ইনসার্ট টেবিলের মধ্যে কে থাকবে, 1, জন ডো, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বাট এবার স্যালারি থাকবে হচ্ছে 80,000, এটা থাকবে হচ্ছে ইনসার্ট টেবিলের মধ্যে। আর এটা থাকবে হচ্ছে ডিলেট টেবিলের মধ্যে। এখন আমি এই দুইটা টেবিলকে জয়েন করছি এমপ্লয়ি আইডির উপর বেস করে। তাহলে এখন দুইটা টেবিলের মধ্যে কলাম কি কি আসছে, কয়টা কলাম আসছে, ইনসার্ট আর ডিলেটকে তুমি জয়েন করছো না, তাহলে ইনসার্টে কয়টা কলাম আছে, তোমার এখানে 1 2 3 4, ইনসার্টে 4টা কলাম আছে না।
এটা আসলে আছে হচ্ছে তোমার আসলে ডিলেট, এটা ডিলেট টেবিলের মধ্যে আছে। ইনসার্ট টেবিলের মধ্যেও সেম এটাই আছে, বাট জাস্ট ভ্যালু হচ্ছে তখন হচ্ছে 80,000। এখন যদি আমি জয়েন করি, জয়েন করলে তখন আমার 8টা কলাম হবে। প্রথমে আমার এখানে ইনসার্ট লেখা হয়েছে, ইনসার্ট, তাহলে প্রথমে ইনসার্ট টেবিলের কলাম গুলো আছে, পরে আছে হচ্ছে ডিলেট টেবিলের কলাম। তো ইনসার্ট টেবিলের মধ্যে এখানে থাকবে হচ্ছে তাহলে 80,000। এখানে আসবে আবার এমপ্লয়ি আইডি, এখানে হচ্ছে নেম, এখানে হচ্ছে পজিশন, এখানে হচ্ছে স্যালারি। এখানে এমপ্লয়ি আইডি 1, নেম সেম আগের মতন জন, জন নামটা থাকতেছে, নাম একটু ভুল লিখতেছে। পজিশন যাই হোক সেম থাকে, স্যালারি এখানে কত হবে? 75,000। এটা ডিলেট টেবিলের, এটা হচ্ছে অ্যান্সার টেবিলের। যখন জয়েন করছি, তাহলে জয়েন করার পরে আমার আসলে টেবিল কি এরকম আছে না? এখন সেই জয়েন টেবিল থেকে, এই যে জয়েন করছো, জয়েন টেবিল থেকে তুমি নিচ্ছ কোন কোন ভ্যালু, এই টোটাল এই ভ্যালু থেকে তুমি নিচ্ছ আই ডট এমপ্লয়ি আইডি, অর্থাৎ ইনসার্ট টেবিলের যে এমপ্লয়ি আইডি, সেটা, সেটাকে রাখতেছো এখানে যে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছিলাম সেই ভ্যারিয়েবলের মধ্যে রাখতেছো। তো এটা কত? 1 পাবে। এখানে এমপ্লয়ি আইডির মধ্যে থাকবে হচ্ছে 1। এখানে নেম ভ্যারিয়েবলের মধ্যে, এখানে যে নেম ভ্যারিয়েবলটা ক্রিয়েট করছিলা, নেম ভ্যারিয়েবলের মধ্যে তুমি রাখতেছো আই ডট নেম, অর্থাৎ ইনসার্ট টেবিলের নেমটাকে। তুমি চাইলে এটাকে ডি ডট নেমও বলতে পারতা, ডি ডট আইডিও বলতে পারতা। তো তাহলে এইখানে নেমের মধ্যে থাকবে কে? জন। এখানে দুইটা ভ্যারিয়েবল ক্রিয়েট করছিল, ওল্ড স্যালারি, নিউ স্যালারি। ওল্ড স্যালারির মধ্যে কার কোন কোন টেবিলের ভ্যালু, কোন টেবিলের স্যালারি আসবে? ডি ডট স্যালারি আসবে। সো ডি ডট স্যালারি, এই যে দেখো, ওল্ড স্যালারির মধ্যে তোমাকে বলতেছে ডি ডট স্যালারি। আর নিউ স্যালারি নামে যে তোমার যে ভ্যারিয়েবলটা তুমি ক্রিয়েট করছো, সেই ভ্যারিয়েবলের মধ্যে আসবে আই ডট, এটা এখানে নিউ স্যালারির ভিতর হচ্ছে আই ডট স্যালারি আসতেছে। তো আমার প্রথমে এখানে এইটা ক্রিয়েট হলো ভ্যারিয়েবল, তারপরে এই কুড়িটা রান হইলো, কুড়িটা যখন রান করলো তখন এই চারটা যে ভ্যারিয়েবল তার মধ্যে ভ্যালু গেল না? চারটা ভ্যালু আমি পাইছি। এখন এখানের মধ্যে কি কি ভ্যালু আছে? এমপ্লয়ি আইডি আছে, এমপ্লয়ির নাম আছে, ওল্ড স্যালারি আছে, নিউ স্যালারি আছে। তো এখন কি করতেছে, ইনসার্ট ইনটু এমপ্লয়ি অডিট। এমপ্লয়ি অডিট নামে আমাদের একটা টেবিল ক্রিয়েট করা ছিল, যার মধ্যে আসলে আমরা লগ ফাইল, আমাদের লগ সব ইনফরমেশন রাখি। তো সেই টেবিলটার ভিতরে কি কি কলাম ছিল দেখো, অডিট আইডি, যেটা কিনা অটো ইনক্রিমেন্ট হচ্ছে, প্রাইমারি কি, তাকে আমাকে কোনো ভ্যালু ইনপুট দিতে হয় না। এমপ্লয়ি আইডি থাকে, নেম থাকে। তো আমার এমপ্লয়ি আইডি, আমার এমপ্লয়ি আইডি ভ্যারিয়েবলের মধ্যে আছে, নেম আছে হচ্ছে আমার নেম ভ্যারিয়েবলের মধ্যে। এখানে পজিশনের জন্য আমরা কি কোনো ভ্যালু নিছি? নেই, নেই। তারপরে স্যালারির জন্য, স্যালারির জন্য আমরা কিন্তু ভ্যালু পাই, নিউ স্যালারি ভ্যালু অথবা ওল্ড স্যালারির ভ্যালু পাই। অ্যাকশন আমাদের ডেট হচ্ছে বর্তমান যে সময় কখন এই আপডেটের কাজটা করছিলাম সেটা। অ্যাকশন বলতে তো কি টাইপের অ্যাকশন, আপডেট টাইপের অ্যাকশন করছিলাম। তো সেটাই এখন এখানে করছে লক ফাইলের ভিতরে হচ্ছে। লক ফাইলের ভিতরে কি লিখতেছে দেখো, ইনসার্ট ইনটু এমপ্লয়ি অডিট। আমি এমপ্লয়ি অডিট টেবিলের মধ্যে ইনসার্ট করতেছি, কোথায় কোথায় ইনসার্ট করতেছি? নেম আইডি, নেম, স্যালারি, অ্যাকশন, অ্যাকশন ডেট। অ্যাকশন ডেটের মধ্যে ইনপুটে যাবে হচ্ছে গেট ডেট, বর্তমান সময়টা ইনপুট হিসেবে যাবে। অ্যাকশন হবে হচ্ছে স্যালারি আপডেট অ্যাটেম্প। এটা তো এখানে আপডেটও লিখতে পারো, তুমি যা কিছু লিখতে পারতাম। বাট এটা দিয়ে কি বুঝাইতেছে, কেউ হচ্ছে স্যালারিকে আপডেট করার অ্যাটেম্প করছিল, কারণ আমরা ইনস্টিড অফ আপডেট ইউজ করছি। আমাদের ট্রিগারটা কি? ইনস্টিড অফ আপডেট, মানে আপডেট কেউ করতে চাইলে আপডেট করবে না, তার বদলে হচ্ছে এটাকে এক্সিকিউট করবে। সো এটা দিয়ে বোঝাচ্ছে কেউ স্যালারি আপডেট করতে চাইছিল। স্যালারির জায়গায় আমরা বলতেছি হচ্ছে নিউ স্যালারি, মানে নিউ স্যালারি মানে কত টাকা আপডেট করতে চাইছিল, 80,000 করতে চাইছিল না? এই জন্য এখানে লেখা হচ্ছে নিউ স্যালারি। তুমি এখানে ওল্ড স্যালারিও বলতে পারতা, বাট তোমার কোনো লাভ নেই। কারণ কি, তোমার এমপ্লয়ি টেবিলের মধ্যে 75,000 তো ফিক্সডই আছে, আর তুমি এখানে 75,000 রাখতেছো, তাহলে তো কোনো, তুমি ভ্যালু জানতে পারতেছো না। তুমি যখন এখানে নিউ স্যালারিটা রাখতেছো তাহলে তুমি জানতে পারতেছো যে হ্যাঁ, আগের স্যালারি ছিল 75,000, সে আপডেট করে স্যালারিটাকে বানাতে চাইছিল হচ্ছে 80,000, এই জন্য এখানে নিউ স্যালারিটাকে রাখতেছে। আচ্ছা, তারপরে এমপ্লয়ি আইডি, নেম। এখানে আমার যে ওল্ড স্যালারি, এটা আমার এখানে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করার কোনো প্রয়োজন ছিল না, যেহেতু আমি এখানে ইউজ করি নাই, জাস্ট এমনি দেখানো হয়েছে এখানে। তারপরে তুমি এখানে ইনসার্ট টেবিলটাকে সিলেক্ট করে দেখাচ্ছ, ডিলিট টেবিলটাকে সিলেক্ট করে দেখাচ্ছ, এটা কি দেখাইতে হবে ম্যান্ডাটরি? না।
এটা জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য আমি দেখাচ্ছি যে ইনসার্ট টেবিলের মধ্যে কে আছে, ডিলিট টেবিলের মধ্যে কে আছে। এটা কিন্তু পরীক্ষায় তোমাকে লিখতে হবে না। তাহলে এটা যদি ক্রিয়েট হয়ে থাকে, আমি যদি এটাকে এক্সিকিউট করি, আপডেট করলাম, টাইম শেষ। আজকে এটাও শেষ এখানে। আমাদের তো পুরো আজকের এই যে ডিবিএমএস এর সবগুলো ফোল্ডারের কাজ শেষ। ল্যাব শেষ না, ফাইনালে আবার নতুন ল্যাব শুরু হবে। ফাইনালে হবে, ফাইনালের কথা আসতেছে পরে, আগে এটা শেষ করে নিই। আচ্ছা, আপডেট করলো। আপডেট করার পরে এই ট্রিগারটা এক্সিকিউট হবে। তো ট্রিগারটা এক্সিকিউট হওয়ার পর এখানে কি হচ্ছে, অডিট টেবিলের মধ্যে ইনপুট দিবে। হিসাবে অডিট টেবিলের ইনপুট কি আসা উচিত? এমপ্লয়ি 1, নেম জন, স্যালারির জায়গায় নিউ স্যালারি 80,000, তাই না? আচ্ছা, এখানে যে দুইটা আউটপুট দেখাচ্ছে, এটা হচ্ছে ইনসার্ট টেবিলের আর এটা হচ্ছে ডিলেট টেবিলের। ইনসার্ট টেবিলে হচ্ছে 80,000 নিউ ভ্যালুটা, আর ডিলেট টেবিলে হচ্ছে ওল্ড ভ্যালুটা। বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি আপডেট হয় নাই। আমি যদি হচ্ছে এমপ্লয়ি টেবিলটাতে দেখি, আপডেট হয়েছে? হয় নাই। আমি যদি এমপ্লয়ি অডিট কে দেখি, দেখো একটা সেকেন্ড লাইন আসছে, এই যে এইমাত্র যেটা হয়েছে, আইডি। পজিশনের ঘরে আমি কোনো ভ্যালু দিছিলাম না, এখানে পজিশনের ঘরে কোনো ভ্যালু ছিল না, তো এটা নাল আসছে। স্যালারি কত তুমি অ্যাটেন্ড করছিলা? নিউ স্যালারি 80,000। তারপর এখানে লেখা আসছে অ্যাকশনের জায়গায় স্যালারি আপডেট অ্যাটেম্প। আগের বার আমরা ইনসার্টের জন্য একটা ট্রিগার ইউজ করছিলাম, এই জন্য এখানে আগের বারে ছিল হচ্ছে ইনসার্ট। আর তুমি যদি চাও ট্রিগারকে কখনো চেঞ্জ করতে, আপডেট করতে, তাহলে তুমি জাস্ট ইউজ করবে হচ্ছে অল্টার। আর যদি তুমি হচ্ছে ট্রিগারকে ডিলিট করে দিতে চাও, তাহলে ইউজ করবে হচ্ছে ড্রপ। সো আমাদের এখানে চারটার কাজ শেষ। মানে কি কি জিনিস দেখলাম? ভিউ, তার আগে তো ভ্যারিয়েবল ইফেলস এর কাজ দেখছি, ওটা বাদ দিয়ে যদি ধরি ভিউ, স্টোর প্রসিজার, ইউজার ডিফাইন্ড ফাংশন, আর হচ্ছে ট্রিগার। ভিউ এর মধ্যে একটা টেবিল, একটা স্কিউএল থাকে, আমার কুইরি থাকে, ওটা টেবিলের মতো সেভ করে, ওটা বারবার আমি রান করতে পারি। প্রসিজারের মধ্যে ইনপুট প্যারামিটার আউটপুট প্যারামিটার দিতে পারি, ও কুইরিটাকে বারবার এক্সিকিউট করে। ইউজার ডিফাইন্ড ফাংশনে দুই রকমের ইউজার ডিফাইন্ড ফাংশন থাকে, একটাতে একটা ভ্যালু রিটার্ন করে আর একটা হচ্ছে টেবিল রিটার্ন করে। আর ট্রিগার হচ্ছে কোন একটা ইভেন্ট ঘটলেই তখন ট্রিগারটা এক্সিকিউট করে, সেখানে আবার ইনসার্ট এবং ডিলিট নামে দুটো টেবিল। ওকে।